আচ্ছা, আউটরিচ বিষয়টা কি ওই জিনিসটা আগে একটু বুঝতে হবে। আউটরিচ ধরেন আপনি একটা কাজ পারেন, আপনি এক বা একাধিক কাজ পারেন, যেমন আপনারা ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছেন, কোর্স করার মাঝখানে বর্তমানে আপনারা শিখছেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা সোশ্যাল মিডিয়া অ্যাড গুলা শিখছেন। এখন আপনি দেখতেছেন যে এই সোশ্যাল মিডিয়া যতটুকুই শিখছেন বা আপনি ডিজাইন করতে পারেন অনেক ভালো ক্যানভা দিয়ে, ডিজাইনেরও সাপোর্ট দিতে পারেন আপনি। এখন আপনি যতটুকুই কাজ শিখছেন, অনেক ছোট একটা কাজ শিখছেন, ওই ছোট কাজের যদি আপনি মনে করেন যে মার্কেটের ডিমান্ড আছে, ওই মার্কেট ডিমান্ড যদি আপনি মানুষকে খুঁজে বের করতে হবে যে আমার এই সাপোর্টটা আমি কারে দিতে পারি, ওই মানুষের খুঁজে বের করে তারে কনভিন্স করে তার থেকে কাজটা নেওয়ার যে প্রসিডিউরটা আছে, ওইটা আমরা বলি আউটরিচ বা আউট অফ মার্কেট প্লেস। মার্কেট প্লেসে একটা কাজ করি, মানে ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন বা কি হতে পারে, ধরেন freelancer.com, এরকম সাইট যেগুলো আছে এগুলোতে একটা হচ্ছে ইন মার্কেট কাজ করে, ঠিক আছে? আর এই মার্কেটগুলোর বাইরে যদি আপনি কাজ করেন তখন আমরা বলি যে আউট অফ মার্কেট প্লেস। এই আউট অফ মার্কেট প্লেসের আরেকটা ভাষায় আমরা বলতেছি ক্লায়েন্ট রিচ বা আউটরিচ। ক্লায়েন্ট রিচ বা আউটরিচ বিষয়টা বুঝতে পারছি। আউট অফ মার্কেট প্লেস থেকে করা হয় এই কারণে বলা আউটরিচ। বিষয়টা ক্লিয়ার? ওই দিন আপুর বিষয়টা ক্লিয়ার হয় না এই কারণে আজকে বলে দিলাম। এখন ধরেন আমি ধরে নিলাম যে আপনারা ফেসবুক অ্যাড বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করবেন, ঠিক আছে? ডিজাইনটা কেন ধরলাম না, কারণ ডিজাইন সেক্টরটা অনেক বড়। ডিজাইন সেক্টরটা ডিজাইনারের জন্য আলাদা করে এই সেক্টরটা আছে, এই সেক্টরে আপনি কি আপনি পারবেন না। আপনারা আমরা যতটুকু ক্যানভা দিয়ে ডিজাইন শিখি এটা হচ্ছে যে মানে ক্লায়েন্টের বাজেট নাই ওই জায়গা থেকে আমরা ওই কাজটা শিখি। কিন্তু যাদের বাজেট আছে তারা কিন্তু ওইরকম ভাবেই কাজ করাবে, মানে একজন গ্রাফিক ডিজাইনারে হায়ার করে কাজ করাবে। তো আমরা ওই ডিজাইন সেক্টরে ধরতেছি না। আমরা ধরলে কোনটা ধরবো, ধরেন ফেসবুক ম্যানেজমেন্ট, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, লিঙ্কডইন ম্যানেজমেন্ট বা হোল করে হচ্ছে সোশ্যাল মিডিয়া পুরোটা ম্যানেজমেন্ট। ঠিক আছে, একটা কোম্পানি নিলেন ওই কোম্পানির পুরোপুরি ম্যানেজমেন্ট। আরেকটা হইতে পারে যে অ্যাড, ফেসবুক অ্যাড সাপোর্ট, ঠিক আছে? বা ফেসবুকের সাথে আপনি লিঙ্কডইন বা কি বলতেছে ইনস্টাগ্রাম যেটা আছে, ইনস্টাগ্রাম অটোমেটিক কানেক্ট করা আছে। অনেকে শুধু ইনস্টাগ্রামে অ্যাড চালাতে, তারা ফেসবুকে চালাবেন না। তারা শুধু চায় ইনস্টাগ্রামে অ্যাড চালাক। তো আপনি কি করবেন, অ্যাডস ম্যানেজারে ফেসবুক বন্ধ করে দেবেন, ইনস্টাগ্রামে অন করে দিবেন। এতটুকু হচ্ছে কাজ। তো এখন আপনি ডিপেন্ড করবেন, ডিসাইড করবেন যে আপনি কোন জায়গাটার ভিতরে আপনি কাজ করবেন। আপনি কি ফেসবুক মার্কেটিং কাজ করবেন, মানে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করবেন, নাকি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবেন? আপনি কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হবেন, নাকি আপনি একজন মিডিয়া বায়ার হবেন? এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কি কাজ করবেন। এখন আমরা দেখবো যে এই যে যেই কাজই পারেন, আপনি যেই কাজই করেন কোনো সমস্যা নাই, কিন্তু প্রসিডিওর একটাই, মানে ক্লায়েন্ট বের করার প্রসিডিওর একটাই। কারণ ক্লায়েন্ট আপনার সব জায়গাতেই আছে। আপনি যদি চিন্তা করেন যে আপনি সোশ্যাল মিডিয়া গুলো চিন্তা করেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, টিকটক, সব জায়গাতেই মানুষ আছে। সব জায়গাতে মানুষ আছে মানে ওই মানুষগুলোর কোনো না কোনো নিড আছে। এখন ওই নিডের মাঝখানে আমাদের সার্ভিসটা নিতে পারে এরকম কারা আছে, এই কারাদেরকে খুঁজে বের করতে হয়। এখন কাদেরকে খুঁজে বের করতে কি করতে হয়, আমাদের ফিল্টারিং করা জানতে হয়। আমাদের সোশ্যাল মিডিয়া গুলো যেগুলো আছে ওগুলো ফিল্টারিং করা জানতে হয়। আপনি দেখবেন ফেসবুকে যখন কোনো কিছু সার্চ বারে লিখে সার্চ করেন, হাতের ডান বাম দিকে অনেকগুলো সেকশন আসে, যে লোকেশন, এরপর হচ্ছে আপনার কান্ট্রি, রিজিয়ন, এরকম করে করে অ্যাড্রেস, এই জিনিসগুলো আসে। কারণ আপনি ওই জায়গাটা যদি ফিল্টার করতে পারেন যে আপনার যে জায়গায় দরকার ওই জায়গা অনুযায়ী যদি আপনি ফিল্টার করতে পারেন, ওই জায়গার থেকে আপনার যে ক্লায়েন্টগুলো আপনার মনে হয় যে এগুলো আমাদের কাজ দিতে পারে বা আমি ওদের কাজ করতে পারি, মেইন কথা হচ্ছে প্রথমে আপনি ওদের কাজ করতে পারবেন কিনা। যদি আপনি ওদের কাজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি তাদেরকে মেসেজ পাঠাবেন, ঠিক আছে? মেসেজটা সুন্দর করে কোল্ড, এটাকে বলা হয় কোল্ড মেসেজ। আমরা যখন কোল্ড একটা মেসেজ পাঠাই, মানে ওনাকে যখন আমি পিচ করি যে আমি তোমার এই সমস্যাগুলো আছে, আমি তোমার জন্য কাজ করতে পারি, ঠিক আছে? বা আপনি ইনিশিয়ালি জিজ্ঞেস করতে পারেন যে তোমার কোনো সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে কিনা। এটা হইতে পারে বাংলাদেশে, হইতে পারে বিদেশে। তো আপনি প্রথমে ইনিশিয়ালি জিজ্ঞেস করলেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে কিনা। এরপর সুন্দর করে নিজের একটা পিচ দিয়ে দিলেন যে আমি এই সার্ভিসগুলো তোমার দিতে পারি, তুমি যেহেতু এই সেক্টরে কাজ করতেছো, আমি এরকম সার্ভিস তোমার দিতে পারি। যদি তার দরকার হয়, আপনি মনে করেন এরকম করতে হয়, বিষয়টা এমন হয় যে ধরেন আপনি মাসে রেগুলার আপনি 10 জনরে পাঠাইলেন, মাস শেষে 300 জনরে আপনি রিচ করলেন, ঠিক আছে? ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট গুলারে আপনি রিচ করার আগে আপনার আগে সিলেকশন করতে হবে যে এই ক্লায়েন্ট গুলো আমি নিব, মানে ওরা আমার টার্গেটেড অডিয়েন্স, ওরা আমার টার্গেট ক্লায়েন্ট। ওইটা কিভাবে করতে হবে ওই জিনিসটা আমি দেখাই দিব। এখন বিষয়টা হচ্ছে আপনি রেগুলার কাজ করতে হবে। এটা এমন না যে আজকে রাত্রে কাজ করে যে কালকে আমি কাজ পেয়ে যাবো, এটা জীবনও সম্ভব। যদি কপাল ভালো হয় তাহলে আপনি আগামীকালকে একটা কাজ পেয়ে যাবেন। কিন্তু এটা ধরেই না যে 95% আপনি কাজ পাইতেছেন না, আগামী 1 মাসও কাজ পাবেন না এটা করে। কিন্তু আপনি যদি আগামী 1 মাস টানা কাজ করে দেন, ধরেন আপনি দিনে 100 জনের রিচ করেন, 100 জনরে 100 ভাবে রিচ করেন, নট একটা টেক্সট লেখছি এটা মারা শুরু করছি ইচ্ছা মতো, ওইরকম না। কোল্ড মেসেজ আপনি মারেন কোনো সমস্যা নেই, ইনিশিয়াল প্রথম যে কোল্ড মেসেজটা আছে যে আমি এই সার্ভিসগুলো দিই, এই মেসেজটা আপনি সবাই দিতে পারেন। কিন্তু যখন একটা ফিডব্যাক আসবে তখন আপনি আবার টেমপ্লেট বানিয়ে সবাই মারা শুরু করছেন, এটা আবার কাজ করবো না।
যার যে সমস্যা আছে তারও ওই সমস্যার ওষুধ দিতে হবে। ধরেন আপনি একটা ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের কাছে গেছেন আমার জ্বর উঠছে, এখন ডাক্তার আপনারা দেখার আগে একজন দেখছে যে ক্যান্সারের রোগী, কারণ ওই আপনি কইছেন যে আমার এখন জ্বর, আপনারা যদি ক্যান্সার ওষুধ দিয়ে দেয় আপনি কি কাজ করবেন? উল্টা আপনি মরবেন। তো ওই বিষয়টা আপনি সবসময় খেয়াল রাখবেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার বা মার্কেটিং এর যে সেক্টরে কাজ করেন, প্রতিটা বিজনেসের আলাদা আলাদা সমস্যা থাকে। মানে প্রতিটা বিজনেস আপনার কাছে আসবে মানে তার একটা সমস্যা আছে, নাহলে তো ডিজিটাল মার্কেটার দরকার নেই। তো ডিজিটাল মার্কেটার যেহেতু আসছে তার একটা প্রবলেম আছে, তার প্রবলেমটা কোন জায়গায় আছে আর এই প্রবলেমটা সলিউশন কিভাবে করতে হয়, ওই সলিউশনটা আপনার দিতে হবে। আপনি যখন সলিউশনটা অন্য 10টা ডিজিটাল মার্কেট থেকে আলাদা দিতে পারবেন, তখনই আপনি কাজটা পাবেন। এটা বুঝতে পারছি। দেখবেন যে অনেক ক্লায়েন্টের সাথে কথা হবে, তারা বলবে যে আমি অনেকজনের সাথে কথা বলছি কিন্তু আপনি যেভাবে এই জিনিসটা বুঝাইছেন তারা এই জিনিসটা বুঝাইতে পারেনি, বা তারা এই জিনিসটা আমার এভাবে ব্যাখ্যা করেন। সবসময় ক্লায়েন্টে যখন আপনি কোনো কিছু ডিসক্রাইব করবেন, আমার আমি যাদের কাছ থেকে শিখছি বা বর্তমানে শিখছি তাদের কথা হচ্ছে, আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন ক্লায়েন্টের আগে শিক্ষিত করেন। কারণ ক্লায়েন্ট ফেসবুক অ্যাড সম্পর্কে জানে না, ক্লায়েন্ট ইনস্টাগ্রাম সম্পর্কে জানে না, ক্লায়েন্ট জানে না ফেসবুক কিভাবে কাজ করে। সে জানে আমার এই জায়গাতে মানুষ আছে, আমি এই জায়গাতে অ্যাড চালালে আমি টাকা ইনকাম করতে পারবো বা আমার বিজনেসটা বড় হবে। কিন্তু কিভাবে কাজ করতে হবে এটা তো আপনারা জানেন, ফেসবুক কিভাবে কাজ করে এটা আপনারা জানেন। তো ওনারে ইনিশিয়ালি কিছু জিনিস বুঝাইতে হবে যে আমরা যে এই কাজটা করব, আপনার জন্য এই কাজটা করব, এই জিনিসটা এইভাবে এভাবে হবে। আপনার যে রোড ম্যাপটা আছে এটা ওনার মাথায় দিতে হবে, যে সে যাতে বুঝতে পারে আপনাদের টাকাটা দিল, সে যাতে একটা বিশ্বাস করে টাকাটা দিতে পারে যে সে এই প্রসিডিওরে কাজ করবে, এই প্রসিডিওরে সেই ক্লায়েন্টটা আনবে। বুঝতে পারছি। যেমন কিছুক্ষণ আগে ওনার একটা কাজ করলো, এখন ওনার কাজ করতে গিয়ে ওনার সমস্যা কি ছিল, ওনার মেসেজ আসে না, ওই পেজের মেসেজ আসে না, বা ধরেন ওনার সেল হয় না, এটাই তো সমস্যা। এখন সমস্যার সমাধান করতে গেলে কি করতে হবে? ধরেন আপনি ডাক্তারের কাছে কইলেন যে আমার 1 সপ্তাহ ধরে জ্বর কমে না। এখন ডাক্তার কি আপনার ডাইরেক্ট ওষুধ লিখবো? ডাক্তারে কি করবো? ডাক্তার ডায়াগনস্টিক করবো, আপনার বডিটা ডায়াগনস্টিক করবো যে আপনার কোন জায়গায় সমস্যা হয়েছে, কেন জ্বরটা কমতেছে না। তো আমরা কি করি? আমরা পেজটা দেখি, ওনার যে বিজনেসটা আছে, ওনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, ওনার পেজ থাকলে পেজ, এই পেজটারে আমরা সুন্দর করে দেখি, প্রথমে খোলা চোখে দেখি, যে একদম আমি যা দেখতেছি অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আমি দেখি প্রথমে। এরপরে অ্যাজ এ মার্কেটার হিসেবে আমরা চিন্তা করি যে ওনার এই জায়গাতে সমস্যা আছে, এরপর ওই সমস্যাগুলো আমরা সমাধান করি। যখন আপনি সমাধান করা শুরু করবেন অটোমেটিক দেখবেন যে আপনার পেজটা অপটিমাইজ হয়ে গেছে, পেজটা রান করা শুরু করছে। এবার যদি ওয়েবসাইটের ক্ষেত্রে হয়, ধরেন আপনি এরকম ক্লায়েন্ট রিচ করতে গেলে তখন দেখবেন ওয়েবসাইটের কাজ আছে। এই কারণে আমি প্রথম দিকে বলি যে কাজটা শিখেন, তারপর আপনি আউটরিচ করেন। নাইলে হবো কি, ধরেন আপনার যে ক্লায়েন্ট আছে তার ওয়েবসাইটও আছে, তার ফেসবুক অ্যাকাউন্টও আছে। কারণ একটা জিনিস খেয়াল করেন, আপনার ধরেন ফেসবুক যখন দিল, তার ওয়েবসাইটটাও কিন্তু আছে, কিন্তু আপনি যদি ফেসবুক ওয়েবসাইট দুইটার কাজই জানেন, বা ফেসবুকের অ্যাডটা কিভাবে ওয়েবসাইটে দেয় তো এই জিনিসটা যদি জানেন, আপনার কিন্তু ডিমান্ডটা বেড়ে গেল। এখন এইটা যদি না পারেন তাহলে কি হইতেছে, আপনার ফেসবুক অ্যাডের জন্য একজনের নিল, আবার ওয়েবসাইট মেনটেন্যান্সের জন্য আরেকজনের নিল। কিন্তু আপনি যদি দুইটা কাজই পারেন সেক্ষেত্রে দুইটা কাজই আপনি পাইলেন, দুইটা কাজ পাইলে কি হয়েছে, মনে করেন ওনার $20 $20 $40 খরচ, আপনার $30 দিচ্ছে, আপনার সমস্যা আছে? কোনো সমস্যা তো নাই। দুইটা কাজ করে আপনি $30 নিতেছেন, স্বাভাবিকভাবে $30 বললাম, কিন্তু বিষয়টা এরকম হয় না, আর একটু বেশি হয় যদি দুইটা কাজ করেন। তো ওই রকম ক্ষেত্রে আপনি আগে নিজেরাই স্কিল করেন। যেহেতু আমরা কোর্সে আছি, লার্নিং পিরিয়ডে আছি, আপনারা প্র্যাকটিস করতে থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার রিকমেন্ডেশন থাকবে যতক্ষণ না আপনি মনে করতেছেন যে আমি জানি কিভাবে কাজটা করে, বা আমি ক্লায়েন্টের কনভিন্স করতে পারবো, এরকম যতক্ষণ না আপনার কনফিডেন্স আসতেছে, ততক্ষণ পর্যন্ত মানে মুভ করবেন, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত মুভ করেন না। অতিরিক্ত মুভ করলে দেখবেন যে মার্কেটে যায় আপনারা ধৈর্য করতেছেন। এর মানে এই না যে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন না, আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন। যতক্ষণ না আপনি ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন ততক্ষণ আপনি বুঝবেন না যে ক্লায়েন্টের সমস্যা কি আছে। বুঝতে পারছেন? তো উনি যেরকম আমারে বলল যে উনার সেল আসে না। তো আমি এরকম জানি এর আরো ১০০-১৫০ ক্লায়েন্ট হ্যান্ডেল করে আইছি, এড চালায় আইছি, যে সেল আসে না। সেল আসে না মানে হচ্ছে পেজের সমস্যা। আমি ভিডিওটা দেখছি, ভিডিওতে বুঝা গেছে যে উনার যেহেতু ভিডিওতে সমস্যা আছে উনার মানে উনার পেজেও সমস্যা আছে। তো পরবর্তীতে উনি বলল যে পেজে সমস্যা আছে। ঐরকম ক্ষেত্রে আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলতে থাকবেন, আপনার কাজ পাওয়ার দরকার নেই। আপনি ক্লায়েন্টের সাথে কথা বলুন। আপনি ধরেন আপনি যে বন্ধু আছে, আপনার যে বন্ধু আছে, বা আপনি মনে করতেছেন যে আপনার ১৪ গোষ্ঠীর ভিতরে কেউ এমন আছে যার বিজনেস আছে, যে বিজনেসটা ডিজিটালি করা যায় বা ডিজিটালি কনভার্ট করে দেওয়া যায়, তার সাথে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবেন। যে ফেসবুকে এটা কাজ করুন। এরকম করেন না যে আমারে দিয়ে কাজ করেন। আপনি কি বলবেন? যেটা আমি করি। আমি কি করি? আমি বলি যে আপনি তো এই কাজটা করতেছেন, এই কাজটা আপনি একটা কাজ করেন, এটা ফেসবুকের ভিতরে আপনি এটা নিয়ে আসেন। একটা পেজ খুলেন, পেজ খুলে কি করতে হবে সুন্দর করে লিস্ট করে দিই। যে এই কাজগুলো করেন। এতে কি হইতেছে, যখন তার এই জিনিসটা দরকার হবে তখন আপনারে রিচ করবে। আপনি কিন্তু ওরে রিচ করে দিয়েছেন অলরেডি। যখন তার দরকার হবে সে আপনার রিচ করবে। এটা বুঝতে পারছি? তো
আমরা বিদেশেও বাইরের দেশের ক্লায়েন্ট যেগুলো আছে এগুলোরও সেম কাজ করি। আমরা কি করি? আমরা প্রথমে ফিল্টার করি, ফিল্টার করে তাদের নাম, ইনফরমেশন, মেইল আইডি, যা যা ইনফরমেশন নেওয়া যায় সবকিছু আমরা একটা জায়গাতে একটা শিটের ভিতরে, ডকের ভিতরে, শিটে বা ডকে যেদিকে রাখেন ওই জায়গাতে আমরা কালেকশন করি। করার পরে আমাদের একটা কোল্ড মেসেজ বানাই। ঠিক আছে? একটা কোল্ড মেসেজ বানাই যে আমি এই সার্ভিসগুলো দেই। বুঝতে পারছি? আমি এই সার্ভিসগুলো দেই। তুমি যদি চাও বা তোমার যদি কোনো মার্কেটার না থাকে বা তোমার যদি কোনো ডেভেলপার না থাকে সেক্ষেত্রে তুমি আমার থেকে হেল্প নিতে পারো। সেটা বুঝতে পারছি? তো এই জিনিসটা আমি মেসেজ করে রাখলাম। এইরকম মেসেজ আমি যদি আপনারা বলি, আমরা যদি আমাদের সিস্টেমটা কেমন হয়, আমরা ধরেন দিনে 100 জনের রিচ করি। মানে দিনে 100 জনের পাঠাই, প্রত্যেকদিন 100 জনের। আমাদের তো টিম আছে, 100 জনের পাঠাই। ঠিক আছে? 100 জনের পাঠাইলে আমাদের মাস শেষে 30 দিন পরে আমাদের 3000 মানুষ ক্লায়েন্ট, মানে 3000 ক্লায়েন্ট রিচ হয় প্রতি মাসে। আর প্রতি মাসে 3000 রিচ করলে আপনার এটা কনভার্ট হয় কতজন জানেন? ধরেন এটার আপনি যে মেসেজ দিচ্ছেন এটা রিপ্লাই দিব মনে করেন আপনার 100-150 জন, আরো কম হইতে পারে, 100-150 জন। রিচ করলাম কতজন? 3000 জন। কনভার্ট হয়েছে কত? মেসেজ রিপ্লাই দিয়েছে 100 জন, ধরলাম 100 জন। এর থেকে কথাবার্তা বলে আপনি ওরা কনভান্স করতে পারবেন মনে করেন 5 থেকে 6 জন। ঠিক আছে? কারণ রেগুলার কাজ করাইবে 1 থেকে 3 জন। আমার কথাটা বুঝতে পারছেন? এই যে আমি যে আপনার প্রতিটা ধাপ বললাম, এই প্রতিটা ধাপ আপনার বোঝার আগে আপনার সেলস ফানেলটা বুঝতে হবে। আপনারা ওই যে আমাদের মেইন সমস্যা কোন জায়গায়, আমরা সবসময় ইনকাম করার চিন্তায় থাকি, আমরা শিখার চিন্তায় থাকি না। আপনি যদি সেলস ফানেলটা বুঝতেন, এই যে আমরা কোর্স দেখা বা আপনি যে প্রোডাক্ট কিনতেছেন বা সবকিছু করতেছেন, আপনি দেখতেছেন যে সব সেলস ফানেল, সব খেলা সেলস ফানেল। মানে আপনি অ্যাড দেখাইতেছেন, আপনি বলছেন আরে অ্যাডটা দেখতেছে অনেক সুন্দর লাগছে, আসলে সুন্দর লাগতেছে না, আপনার সুন্দর লাগাইতেছে। সব খেলা হচ্ছে সেলস ফানেলের খেলা। তো ওই সেলস ফানেল বিষয়টা একদিন আমরা ক্লাসে আলোচনা করব। ওই জিনিসটা দেখলে করবেন যে যখন এ পর্যন্ত যত কিছু কিনছেন আপনি যখন ওইটারে আমার সেলস ফানেলের সাথে মিলাবেন বা সেলস ফানেলের থিওরির সাথে মিলাবেন, তখন দেখবেন যে সবকিছুই সেলস ফানেলের ভিতরে খেলা হইতেছে। বুঝতে পারছেন? তো ওই বিষয়গুলোই হচ্ছে মেইন জিনিস। আপনি যদি থিওরিটা না বুঝেন আলটিমেটলি কাজ করতে পারবেন না। এই যে সেলস ফানেলের কথাটা বললাম, এখন ধরেন আপনার একটা ক্লায়েন্ট আসছে বা আপনি রিচ করে একটা ক্লায়েন্ট পাইছেন আপনি, যার একটা ওয়েবসাইট আছে, তখন আপনি কি করবেন? তখন তো সেলস ফানেল জানতে হবে, নাহলে তো আপনি কাজ করতে পারবেন না। বুঝতে পারছেন? ইনিশিয়ালি লার্নিং এর উপরে অনেক বেশি প্রেসার দেন, কাজ হিউজ পাবেন। কিন্তু এই যে রিচ করার যে বিষয়টা, এটা আমি কেন আপনাদেরকে দেখাই দিব এখন, কারণ আপনারা যে এই লার্নিং পিরিয়ডের ভিতরে ওই লার্নিংটাও পান যে ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে, ক্লায়েন্টের আসলে ডিমান্ডটা কি, ক্লায়েন্ট কি জানতে চায়, ক্লায়েন্টের কিভাবে বললে ক্লায়েন্ট কনভিন্স হয়ে যায়, ক্লায়েন্টের কোন জায়গাতে সমস্যা হয়, ক্লায়েন্ট গুলো কেমন হয়। কিছু ক্লায়েন্ট আছে খুবই ভালো, মানে ধরেন আপনি বলছেন যে $20, হ্যাঁ আপনার $20 উপরে দিয়ে টাকা দিয়ে দিব। কিছু আছে $20 কইছেন, $18 ফাটে। বুঝতে পারছেন? খুব কম হয়, এরকম খুব কম হয়। বাইরের দেশের মানুষ এরকম হয় না, তেমন একটা হয় না। কিন্তু খুব কম হয়। কিছু, কিছু আছে আরকি। তো কিছু আছে যে আপনার বার্গেনিং করবে যে এত না এত, এত না এত। তো ওই জিনিসগুলো আপনার এক্সপেরিয়েন্স এ থাকতে হবে। ওই এক্সপেরিয়েন্স টা নেওয়ার জন্য আমরা এই জিনিসটা এখন দেখব। অলরেডি ওইদিন আপনাদেরকে দেখাইছি। ধরেন আমরা সবাই তো ইয়ে আছে, LinkedIn প্রোফাইল আছে। আছে না? LinkedIn প্রোফাইলে এখন বলেন, আপনারাই বলেন যে আপনারা কোন সার্ভিসটা দিতে চান? ফেসবুক অ্যাডস। এখন ফেসবুক অ্যাডস কার লাগে? আমি কিছু বলব না, আপনারাই বলবেন, যাতে আপনারা পরবর্তীতে কাজ করতে গেলে সমস্যায় না পড়েন। আমি যদি এখন দেখাই দিয়েছি আমি একবার আমিই বলতেছি সব, তখন আপনারা কিছু বুঝবেন না। আপনারা বলেন যে কি করবেন? ফেসবুক অ্যাড কার লাগে? আপনি কোন ইন্ডাস্ট্রি টার্গেট করতেছেন? যেমন দেখেন, আমরা যখন কাজ করি, আমরা কিছু যে ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি ডিপেন্ড করে নিই যে আমরা এই ইন্ডাস্ট্রির কাজ করব। বুঝতে পারছি? যেমন আপনাদেরকে একটা ডগ দেখাই আমার। একটা ডগ যদি আমরা দেখাই, মানে ওই ডগের উপরে বেস করে আমরা কাজ করি। ওইটা আমি ওই যে আপনাদের সাথে যেদিন ১ম ক্লাস হয়েছিল আমার বিকালে, ঐদিন ওইটা নিয়ে আসছিলাম আমি। কিন্তু ঐদিন তো এত কিছু বলা হয়নি। যদি আমি দেখাই আপনাদেরকে বিষয়টা, জব পোস্ট, ডেইলি টাস্ক, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের নতুন করে আমরা করছি। এই মাসে এই জিনিসটা আমরা করছি। এখন বিষয় হচ্ছে এদিকে দেখেন, ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে আমরা 50 জন ক্লায়েন্টকে রিচ করব। ফেসবুক পেজ থেকে আমরা 50 জনের রিচ করব, ম্যাপ থেকে 50 জনের করব, গুগল ম্যাপ থেকে 50 জনের করব, ইনস্টাগ্রাম থেকে 20 জনের করব, টিকটক থেকে 20 জনের করব, লিঙ্কডইন থেকে 100 জনের করব, গ্রুপ থেকে দুইটা গ্রুপে দুইটা পোস্ট করব, 10টা গ্রুপে অ্যাড হবে, এরপর অ্যাডস এন্ড কমেন্টস, মানে আপনার যে আমাদের কাজ রিলেটেড যেসব অ্যাড আছে ওই অ্যাড গুলোর ভিতরে কমেন্ট করতে হবে, আর ওই গ্রুপগুলো যে 10টা গ্রুপে অ্যাড হয়েছে ওইগুলোর ভিতরে কমেন্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের ডেইলি টাস্ক। মানে আমাদের যে টিম আছে, মানে ক্লায়েন্ট হান্ট করার জন্য যে টিমগুলো আছে, ওনারা এই কাজগুলো করে।
এটা বুঝতে পারছেন? এটা কাজটা কি অনেক সহজ না? কঠিন কিছু? অনেক সহজ না? দেখেন একটা মানে ফেসবুক পেজ একটা পোস্ট করতে হবে, মানে প্রতিদিন আমাদের যে পেজ আছে ওই পেজে একটা পোস্ট করতে হবে। আর কথা হচ্ছে আপনি যদি এই কাজগুলো করতে পারেন, আপনার কি মনে হয় না যে এদিকে কোনো জায়গা থেকে আপনি ক্লায়েন্ট পাবেন? 100% ক্লায়েন্ট পাবেন। আর মানুষ মানে আকাশে বাতাসে শুধু ডিজিটাল মার্কেটার খুঁজতেছে মানুষ, খালি অ্যাড চালায় দেন। কেমনে কি করে না তা ওনারা কিছু জানেন। এবার দেখেন আমার টার্গেটেড অডিয়েন্স মানে ইন্ডাস্ট্রিটা কোনটা? আমার ই কমার্স ইন্ডাস্ট্রি, কারণ আমি সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে কাজ করি, আমরা প্রথমের দিকে ই কমার্সই রাখবো। ঠিক আছে, আমরা ট্র্যাকিং রিলেটেড কাজ করি। টেকনোলজি আর সফটওয়্যার মানে B2B কোম্পানি যেগুলো আছে, বিজনেস টু বিজনেস কোম্পানি। হেলথ কেয়ার মানে হসপিটাল রিলেটেড, আমার অধিকাংশ ক্লায়েন্টই কিন্তু হসপিটাল রিলেটেড। এগুলো কেন নেই? এগুলোতে প্রেশার কম, সেলস নিয়ে এত দৌড়াদৌড়ি নাই, কারণ অটোমেটিক সেলস হয়। চিকিৎসা ক্ষেত্রে কোনো সময় সেলস নিয়ে চিন্তা করতে নেই। ঠিক আছে, ইনিশিয়ালি মানে একদম প্রথম দিন খুলছে হসপিটাল, এটা তো সেলস আছে। ঠিক আছে, রিয়েল স্টেটও B2B। এরপর হচ্ছে এডুকেশনাল লার্নিং কেন? এডুকেশনাল লার্নিং আপনি সে খেয়াল করবেন, আমাদের মা বাবা সবসময় বলে যে পড়ালেখা করো, এখনো কয় পড়ালেখা করো, আরো 10 বছর পরে বড় হয়ে তখন কেউ পড়ালেখা করো। পড়ালেখার এই যে সেক্টর কোনো সময় বন্ধ হয় না, আর এই সেক্টরে টাকাও কম উড়ে না। হসপিটাল এন্ড এই হেলথ কেয়ারের ভিতরে হসপিটাল এন্ড সরি হসপিটালিটি এন্ড ট্রাভেলস, সরি এটা আলাদা জায়গা। হসপিটালিটি এন্ড ট্রাভেলস কোনটা? এটাও B2B। মানে ওই যে আমরা ঘুরতে ঘুরতে যাই না, বিভিন্ন টিকিট সেল করে, টিকিট সেলিং বিজনেস। এই জায়গাতে সুবিধা হচ্ছে যে আপনার আপনার যে ইয়েটা হয় মানে আমার যে চার্জটা হয় কমিশন বেসিসে। আমি যতগুলো টিকিট সেল করে দিতে পারবো তার একটা কমিশন আমি পাবো। ধরেন আমি 200 টিকিট সেল করছি বা 20টা টিকিট সেলস করছি, মানে সেল করে দিয়েছি লিড কালেকশন করে। আর ওই যে সেল হলো ওই সেলের থেকে একটা পার্সেন্টেজ আমি পাবো। হয়তো 2% বা 3% বা 1% যাই হোক। এবার একটু চিন্তা করেন রিয়েল এস্টেটের যে বিষয়টা আছে। এখন ধরেন একটা রিয়েল এস্টেটের দাম তো আর 2 টাকা 4 টাকা হয় না, বা 2 লাখ 3 লাখ টাকা হয় না। বাইরের দেশে এটা কয়েক কোটি টাকা মিলিয়ন ডলারের হিসাব হয়। তো ধরেন ওটার 1% আমার দিন, আপনার আর কিছু লাগবে? তো টার্গেট করলে ওই জায়গাতে টার্গেট করুন। এখন ধরেন আপনি ধরে রিয়েল এস্টেটে টার্গেট করলেন, ইনিশিয়ালি আপনি মাত্র শিখতেছেন, এই সময় আপনি রিয়েল এস্টেট টার্গেট করেন। আপনি জানেন না রিয়েল এস্টেট কেমনে কাজ করে, এই বিজনেস কেমনে কাজ করে, আপনি কেমনে চিন্তা করেন 1% পাইলেই চলবো? আমি 1%, 0.1% পাইলে খবর হয়ে যাবো। তো দেখেন আমি এদিকে জাস্ট এগুলো কেন রাখছি, কারণ আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বা আমরা জানি যে লিড কেমনে আনতে হবে, এটা কিভাবে কালেকশন করতে হবে। তা তো অবশ্যই, আবার অ্যাডস ম্যানেজার আপনার ঝামেলা থাকে, ওই যে স্পেশাল ক্যাটাগরিতে আবার অ্যাড চালাতে হয়। ওই ক্ষেত্রেও আপনার বহুত কিছু আছে কাহিনী। ফাইন্যান্স এন্ড আপনার ফাইন্যান্স এন্ড ফিনটেক এর বিষয়টা কি? মানে ধরেন বিভিন্ন ধরনের কোম্পানি আছে যারা ফাইন্যান্স রিলেটেড, ওই যে জীবন বীমা টাইপ করে না, এলআইসি টাইপ মানে ওদের হচ্ছে বীমা যদি সেল করে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনি কমিশন বেসিসে টাকা পাবেন। ওইগুলোও কিন্তু স্পেশাল ক্যাটাগরিতে পড়ে। ওই যে 4টা ক্যাটাগরি আছে ওইটা। ফ্যাশন আর লাইফস্টাইল কি? কিছুক্ষণ আগে যে আমরা একটা অ্যাড চালাইলাম যে হিজাব রিলেটেড বা থ্রি পিস রিলেটেড বা শার্ট রিলেটেড, তারপরে ধরেন বিভিন্ন অর্নামেন্টস রিলেটেড বা ধরেন ওয়াচ রিলেটেড, ক্যাপ রিলেটেড, এরকম টাইপ জিনিসপত্র। ফিটনেস আর ওয়েলনেস কি? মানে জিম করে যারা, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, তাদের প্রোটিন শেক আছে, প্রোটিন পাউডার আছে, ওইসব জিনিসগুলো অনেক সময় তারা সেল করতে চায়। ক্লায়েন্ট আসে, তাদের পুরো একটা ওয়েবসাইটই আছে খালি প্রোটিন সেল করে তারা ওইটা দিয়ে। বাইরের দেশের ক্লায়েন্ট, ঠিক আছে, জাস্ট ওই প্রোটিন সেল করে। এরপর ওই যে জিম করার সময় হাতের ভিতরে একটা বেল্ট বাঁধে না, এরকম বেল্ট বাঁধে, মাথার ভিতরে মাথার বেল্ট, এরপর কোমরের বেল্ট, আরো অনেক কিছু হ্যান ত্যান ভাই, এই সময় ধারণা নেই, কাজ করে দেখালেন। তো এরকম টাইপ জিনিসপত্র বিভিন্ন ওয়েবসাইট আছে। আবার অনেকজন আছে যে মানে জিম আছে, ওই জিমের ভিতরে সেলস নাই, তারা চায় যে আমার যে লোকাল এরিয়া আছে ওই লোকাল এরিয়ার ভিতরে এই জিম সম্পর্কে জানো, তখন আবার অ্যাড চালায়। তো ওইরকম ক্ষেত্রে কাজ আসে। অটোমোবাইল এটা হচ্ছে কেমন? তারা হচ্ছে টেকনিশিয়ান। প্লাম্বিং এর নাম শুনছেন? প্লাম্বিং, এই প্লাম্বিং টাইপ কাজগুলাই হচ্ছে ওই অটোমোবিলের মতো। বিষয়টা কেমন যে ওনার একটা দোকান আছে, উনি একজন স্পেশাল মানুষ যে অটোমোবিল নিয়ে অনেক এক্সপার্ট একজন মানুষ, কিন্তু গাড়ির পার্টস টার্টস টাইপ। তো ওনার এরকম একটা দোকান আছে, ওনার এরিয়ার লোকাল এরিয়া বা বাইরের এরিয়া, যেহেতু গাড়ির জিনিস লোকাল এরিয়ার ভিতরে চাই, উনি চায় যে ওনার একটা অ্যাওয়ারনেস হোক, ওনার একটা ওয়েবসাইট থাকে। এইসব ক্ষেত্রে কিন্তু এসব যতগুলো ইন্ডাস্ট্রি দেখতেছেন আমার সামনে, সবগুলোই হচ্ছে আলাদা আলাদা ওয়েবসাইট থাকতে হবে, কারণ আমরা কাজটাই করে ওয়েবসাইট নিয়ে এটার ভিতরে। এটা বুঝতে পারছি? তো সবগুলোই ওয়েবসাইট রিলেটেড। এখন আপনি চিন্তা করেন বাংলাদেশের, আমি কেন আপনাদেরকে ইনিশিয়ালি বলি বাংলাদেশের কাজ করেন, কারণ বাংলাদেশের মানুষের তেমন একটা ওয়েবসাইট থাকে না। এমন না মনে করেন যে ঘরে ঘরে ওয়েবসাইট বানানো হইতেছে, মানে একটা পেজ খুলে সাথে একটা ওয়েবসাইট খুলে, পেজ খুলে সাথে একটা ওয়েবসাইট, কারণ ওয়েবসাইটের দাম কমে আসছে বানানোর দাম। 30 40 30 20 30 হাজার টাকা একটা ওয়েবসাইট বানাতে পারতেছে, কিন্তু আগে এটা সম্ভব হতো না। বা এখন মানুষ অনেক অ্যাওয়ার হইতেছে,
আমরা অনেক সময় দেখবেন যে যখন একটা পেজ পাই, পেজ পাওয়ার পরে যখন দেখি এটা অনেক ভালো সেল করতেছে, তখন আমরা অটোমেটিক তাদেরকে বলি, রেকমেন্ডেশন দিই যে আপনি একটা ওয়েবসাইট করে ফেলেন। ঠিক আছে, যেহেতু আপনি সেল পেতেছেন আপনি ওয়েবসাইট করে ফেলেন, কারণ ওয়েবসাইট আপনার আজীবন একটা সম্পদ। কিন্তু ফেসবুক পেজ কোনো সময় আপনার আজীবন একটা সম্পদ না। ফেসবুকে যদি মনে হয় যে আজকে আপনার পেজটা নষ্ট করে দিবে, ফেসবুক উইদিন সেকেন্ড আপনার পেজটাকে ব্যানিশ করে দিবে। কিন্তু আপনার যে ডোমেন আছে বা আপনার যে হোস্টিংটা আছে এটা কিন্তু আপনার নিজস্ব। যতক্ষণ না আপনি এটা ব্যানিশ করতেছেন ততক্ষণ এটা কেউ ব্যানিশ করতে পারতেছেন। বিষয়টা ক্লিয়ার? তো ওই ক্ষেত্রে আমরা সবসময় দেখি যে প্রেফার করি যে ওয়েবসাইট কাজের আছে ওই ওয়েবসাইট রিলেটেড কাজ করার জন্য। আর ওইগুলোতে একটু কাজ করাও মজা হয় আর কি। আর এমনি না হইলে কাজ করে মজা নেই। এই যে কিছুক্ষণ আগে আপনারা বলতেছিলাম কোল্ড মেসেজ, আমরা কি করি ইনিশিয়ালি তাদেরকে একটা মেসেজ পাঠাই। ঠিক আছে, যে এরকম একটা মেসেজ পাঠাই, যেমন আমার যে টিমমেট আছে ওনার নামটা দিকে দিছে যে দিস ইজ আনোয়ার ফ্রম অ্যাডস মার্কেটার। আমি কি করলাম, প্রথমে আমি তার সাথে কানেক্টেড হইলাম, প্রথমে তার নামটা কিন্তু থাকবে, হাই দেওয়ার পর তার একটা নাম থাকবে, মানে যারা আমি ক্লায়েন্ট মেসেজ করতেছি তার একটা নাম দিতেছি। নাম দেওয়ার পরে আমি বলতেছি আমি কে, যদি আমি মেসেজ পাঠাই আমার নামটা এদিকে বসবে, বা অন্য কেউ যদি পাঠায় সেক্ষেত্রে তার মেসেজটা তার নামটা এদিকে থাকবে, যাতে পরবর্তী সে মেসেজ করার সময় সে পার্সোনালাইজ করে মেসেজটা করতে পারে। বিদেশি যারা আছে তারা কিন্তু আপনার নাম ধরে রাখতে পছন্দ করে, মানে এরা আমি দেখছি বা আমাদের সাথে যারা কাজ করছে তারা এই জিনিসটা সবসময় বলে যে আপনি যখন নিজের কথাটা শুরু করবেন তার আগে বলে নেবেন আপনি কে, কারণ সে পরবর্তীতে আপনার নামটা ধরে শুরু করবে, কারণ তারা ভদ্রভাবে কথা বলার চেষ্টা করে। তো আমরা যে কি করতেছি প্রথমে বলে নিয়েছি যে ওনার নাম বলতেছি, বা যদি আমি নাও আমি হই তাহলে আমার নামটা বলে দিব। সেক্ষেত্রে বলতেছি যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এরপর ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা কি করে, সে যে আমার দিয়ে কাজ করাবে এটা আসলে তার কি হবে এই জায়গাতে। এই জায়গাতে আমরা লেখা আছে যে আমরা লেভারেজ করি কি ডাটা ড্রিভেন অ্যাপ্রোচ। ডাটা ড্রিভেন অ্যাপ্রোচ জিনিসটা কি, মানে আমরা ডাটা নিয়ে কাজ করি, আমরা এরকম মুখস্থ অ্যাড চালাই দিই না। আমরা আগে আপনার ডাটা রিসার্চ করব, ডাটা রিসার্চ করার পরে আমরা যে আপনার কি করা দরকার ওইটার উপর আমরা কাজ করব। ঠিক আছে, এরপর দেখেন আমরা কি করতেছি, অ্যানালাইজিং করি কি পারফরমেন্স, মানে কেপিআই কাজ করি। কেপিআই জিনিসটা বুঝতে হবে, কেপিআই জিনিসটা বুঝেন? ডিজিটাল মার্কেটিং এ করে কোর্স করছেন, কেপিআই জিনিসটা বুঝেন না। কেপিআই কি, পারফরমেন্স ইন্ডেক্স। কি পারফরমেন্স, কি পারফরমেন্স কি, ধরেন আমি যে আমার যে টিমমেটরা আছে আমি তাদেরকে বলছি যে আপনাদের কেপিআই হচ্ছে এই জিনিস, আপনাদের এক মাস পরে আমরা যদি আপনাদেরকে ইয়ে করি যে আপনারা গত এক মাসে কি কি কাজ করছেন, এই এক মাসের কেপিআই বা কি পারফরমেন্স ইন্ডেক্স হচ্ছে এই জিনিসগুলো আপনারা কতটুকু 100% করে করছেন, ওইটা হচ্ছে আপনার কেপিআই। মানে আপনার আগামী এক মাসের কেপিআই কি, এই কাজগুলো করেন। একজন ডিজিটাল মার্কেটার কেপিআই কি, সকালে ঘুম থেকে একটা অ্যাডের কি অবস্থা দেখা, অ্যাড অপটিমাইজ করা, নতুন অ্যাড থাকলে অ্যাড চালানো, ওই অ্যাডের কি অবস্থা ওইটা অপটিমাইজ করা, ওই অপটিমাইজ রিপোর্টে ক্লায়েন্টের কাছে দেখানো, এর আগের দিন যে অ্যাড চালাইছে ওইটার রিপোর্ট বানায় ক্লায়েন্টকে দেখানো। এই জিনিসগুলো হচ্ছে কেপিআই, যে আমার প্রত্যেক দিন কি কাজ করতে হবে, কি পারফরমেন্স, মানে আমার যে কি যে কাজগুলো আছে, কি কি বলতে কিন্তু চাবি বুঝাইতেছি না, মানে একদম প্রাথমিক আমার প্রধান যে কাজগুলো আছে ওইটা আমরা বুঝেছি কেপিআই, মানে কি দিয়ে, মানে একদম করতেই হবে, মাস্ট করতে হবে, ওইরকম টাইপ যেসব কাজগুলো আছে ওইগুলো আমরা বলি কেপিআই। আপনারা যখন জবের সার্কুলার দেখবেন, ডিজিটাল মার্কেটিং জবের সার্কুলার দেখবেন, তখন ওই জায়গাতে লেখা থাকবে যে কেপিআই, কেপিআই লেখার পরে সুন্দর করে লিখে দেওয়া থাকবে যে গুগল অ্যাড জানতে হবে, ফেসবুক অ্যাড জানতে হবে, এই জানতে হবে সেই জানতে হবে, আরওআই বৃদ্ধি করা, আর রোএস আরওআই বৃদ্ধি করতে হবে। রোএস বুঝেন? রোএসও বুঝেন না? রোএস দেখছেন? রিটার্ন অন অ্যাড স্পেন্ড, মানে আপনি কত টাকা অ্যাড করতেছেন তার বিপরীতে কত টাকা আসতেছে এটার বলে রোএস। আরওআই বুঝেন? রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আপনি কত টাকা ইনভেস্ট করলেন তার বিপরীতে কত টাকা মার্কেট থেকে উঠে আনলেন এটা বলে আরওআই। এটা বুঝতে পারছেন? আরওআই, আরওআই রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আর আরওএএস রিটার্ন অন অ্যাড স্পেন্ড, অ্যাড চালায় কত টাকা স্পেন্ড, অ্যাড স্পেন্ড করে কত টাকা রিটার্ন করে নিয়ে আসছেন, এটা হচ্ছে আরওএস। তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের কোড মেসেজ। ঠিক আছে, এরকম একটা কোড মেসেজ আমরা পাঠাই। এই মেসেজটা কি জন্য পাঠাইছি আমরা, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, এটা কি কি ধরনের মেল করছিলাম এটা আমি নিজেও ভুলে গেছি, কারণ আমি এটা পারি না, টিমরা পাঠাই। ঠিক আছে, এটা লিখে কিন্তু দিছিলাম আমি, এভরিডে সামথিং হ্যান ত্যান। আচ্ছা, এটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন নিয়ে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, এরপরে যদি আমরা এটা দেখি, এটাতে আমাদের পুরোটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে। যেমন হাই রোমান, মানে এটা কপি করে নিয়েছিল উনি, হয়তো ওনার নাম দিছে, নাম দেওয়ার পরে উনি বলছে যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি অ্যাড ম্যানেজার হায়ার্স মার্কেটার, একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যে উই আর স্পেশালাইজড ইন প্রোভাইড ডিজিটাল ডেটা ড্রিভেন বা টপ টিয়ার ডিজিটাল মার্কেটিং সলিউশন টেইলর অন নিডস। এরপরে বলে দিয়েছে যে কনভার্সন এপিআই নিয়ে কাজ করে, গুগল কনভার্সন ট্র্যাকিং নিয়ে কাজ করে, কি কি কাজ করি আমরা জাস্ট ওনারা জানাইছি।
এদিকে কিন্তু আমরা বলি না যে আমার কাজ দাও। আমরা কি করছি ওনারে প্রথম যে মেসেজটা আমরা পাঠাই, আমরা জাস্ট বলি যে আমারে পরিচয় করে, যে অ্যাকাউন্টটা দিতেছে ওই অ্যাকাউন্টের পরিচয় করে যে আমি এই সার্ভিস গুলা দেই। এটা বুঝতে পারছেন? এখন মনে করেন আজকে ওনার দরকার নেই, কিন্তু আমি যখন ওনার রিচ, হ্যাঁ কনভার্সন ইপি, এপিআই। আচ্ছা এটা নিয়ে কথা বলতে গেলে পুরো একটা ক্লাস লাগাই দিতে হবে আর কি। আহ কোনো একদিন দেখাবো, এটা দেখাইছি আপনারা, আপনি হয়তো আসিলেন না। একদিন ক্লাসে দেখাইছিলাম না ওয়েবসাইট দ্বারা, আরঙের ওয়েবসাইট দিয়ে আপনাদেরকে, আরঙের ওয়েবসাইট দিয়ে দেখাইছিলাম, এই বেচে দেখাইছিলাম না, এই বেচে দেখাইছিলাম। ওই যে ফায়ার করে ট্যাগ, ফায়ার করে ট্যাগ টিকের ফায়ার করে দেখাইছিলাম না, ওই জিনিসটা এদিকে ওইটাই কনভার্সন এপিআই এর কাজ। তো ওই জিনিসটা এখন আমরা ওনাদেরকে কি করছি, ওনাদেরকে জাস্ট আমরা বইলা রাখছি যে আমরা কোন কোন জায়গায় কাজ করি আর কি কি কাজ করি। এটা বুঝতে পারছেন? ওনার ধরেন আজকে দরকার নেই, আজকে আমার দরকার নেই, কিন্তু ওনার কোনো না কোনো একদিন যদি আজকে ওনার মার্কেটে থেকে থাকে, কোনো না কোনো একদিন মার্কেটে যাবে বা মার্কেটারে উনি আর ওনার দিয়ে কাজ করাবেন। তখন উনি কার মানে ওনার টপ অফ দ্য মাইন্ডে কে থাকবে? ওনার টপ অফ দ্য মাইন্ডে থাকবে যে যদি আমি লিঙ্কডইনে ওনার রিচ করি, তাহলে মনে থাকবে যে লিঙ্কডইনে একজনের দেখছিলাম যে এই সার্ভিসটা আমার ইয়ে করছিল, পিচ করছিল, কারণ উনি আমার সাথে এসে কথা বলবে। এই জিনিসটা কিন্তু হয়। ধরেন আপনি ২ মাস আগে কারো রিচ করে রাখছিলেন, ঠিক ২ মাস পরে উনি এসে বলতেছে যে তুমি কি আমার কাজটা করে দিতে পারবা। তো আল্লাহ আপনার কোন দিক দিয়ে কাজে না দিব এটা আপনি জানেন না, কিন্তু কাজের পথ সব খোলা রাখতে হবে। মানে কোন কোন জায়গা দিয়ে কাজ আসতে পারে ওই সব জায়গাতে আপনার রিচ করে রাখতে হবে। এটা বুঝতে পারছি। আমি জিনিসটা দেখাই দিলাম যে কিভাবে এই জিনিসটা লিখবেন, কিভাবে প্ল্যানটা করবেন। যদি মনে করেন আপনার টিম হিসেবে করতেছেন তাহলে কিভাবে টিম হিসেবে করবেন ওই জিনিসটাও দেখাই দিলাম। আর যদি সিঙ্গেল কাজ করেন তাহলে সিঙ্গেল কেমনে কাজ করবেন এটাও দেখাই দিলাম। সিঙ্গেল করলে তো আর এতগুলো করা সম্ভব না। সিঙ্গেল করলে হয়তো আপনি ফেসবুক অ্যাডস লাইব্রেরি যেটা আছে, ফেসবুক পেজ যেটা আছে, এদিক থেকে সিঙ্গেল করলে আপনি অ্যাডস লাইব্রেরিটা নেবেন, ফেসবুক পেজটা নেবেন, গুগল ম্যাপ অ্যান্ড গুগলটা নেবেন, আর হচ্ছে লিঙ্কডইন আর ফেসবুক গ্রুপটা নেবেন। বুঝতে পারছেন? আর আপনাদেরকে তো বলি নাই বিষয়টা, একটা কাজ করবেন, টাকা পয়সা ইনকাম করানোর ইচ্ছা আছে কার কার এটা এখন নাইলে কইতাম না। সব সবার যদি এরকম হয় যে আপনাদের কি এরকম কোনো প্ল্যানিং আছে যে আমরা বিদেশ থেকেই টাকা ইনকাম করবো, নাকি যে জায়গা থেকে করি এই জায়গা থেকে টাকা ইনকাম করলে হয়েছে? সব জায়গা, কোনো জায়গা বাদ নেই। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মেন্টালিটি। যেদিক দিয়ে কোনো সমস্যা নেই, হালাল হইলেই হইলো। হ্যাঁ, আবার এরকম করে না যে এদিক দিয়ে আইলে হইলো কোনো সমস্যা নাই, গ্যামলিং এর অ্যাড চালাই দিয়ে টাকা ইনকাম করি, হারাম হয়ে যাবো টাকা। গেমলিং ওই যে জুয়া। তো এখন বলতে পারে জুয়ার অ্যাড চালালে হারাম কেমনে হয়? যদি টাকা পান কাজ করে দিন, যদি টাকা পান টাকা লয়ে রেখে দিন, এরপর আর কাম করেন না, এরপর আর দিতে না টাকা। যদি টাকা পান টাকা লয়ে রেখে দিবেন, দ্বিতীয়বার আর করার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আচ্ছা এই যে উনি যেহেতু বলছেন একটু বলে দেই কি করবে। ওনারা ফেসবুকে আপনার পোস্ট দেখবেন, দেখার পর ওরা মেসেজ দিবেন, মেসেজ দিলে উনি একটা কাজ দিবে, আপনি কাজটা করে সাবমিট করবেন। করার পরে বলবে যে আপনার ইয়ে আছে কিনা, টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে কিনা। আপনি বলবেন আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে। উনি ওই যে ব্যক্তির সাথে কথা বলেছেন ওই ব্যক্তি আপনার একটা কোড দিবে, বলবে যে আরেকটা লিঙ্ক দিবে, টেলিগ্রামে একটা লিঙ্ক দিবে আর একটা কোড দিবে, বলবে যে আমার ফাইন্যান্স ম্যানেজার বা ফাইন্যান্স এক্সিকিউটিভ কিছু একটা করবো, যে উনি লিঙ্ক ইয়াতে আছে, টেলিগ্রামে আছে, ওনার এই কোডটা দাও, ওই কোডটা দিলে তোমার টাকা দিয়ে দিবে। ঠিক আছে? আপনি যাবেন, ওনারা ওনারা একটু আপনার রিসার্চ টিসার্চ করবো, আপনার কথাবার্তা করবো, করার পরে আপনারা হয়তো 200 টাকা 300 টাকা 400 টাকা যাই দেখ দিল, যা পাইবেন পকেটে ঢুকাইলেন, কোনো সমস্যা নেই। এটা হারাম হইতো না, কারণ আপনি কাম করে দিয়েছেন। আর একটা জিনিস দেখেন ওই কাজটা ঠিকঠাক আছে কিনা। এমন না যে এরা সবসময় ফ্রেশ কাজ দেয়, তারাও হয়তো অনেক সময় দেয় যে পিডিএফ টু জেপিজি করে দাও, পিডিএফ টারে লেখা দাও, মানে টেক্সট করে দাও, ওইরকম কাজ কিন্তু হারাম কিছু না। কিন্তু এরকম হয়েছে আমার এরকম রেগুলার কাজ আছে, আমাদের যে পেজ আছে ওইটাতে রেগুলার কাজ আছে, যে আপনার ইয়ে করেন কি জানি গ্যামলিং এর অ্যাড চালাই দেন, ভাই দরকার নেই, আপনার টাই আপনার কাছে রাখেন। এগুলো কিন্তু আসলে ছোটখাটো কোনো ইয়া না। আমি যদি ওই রেগুলার অ্যাড নেই, মানে পার মান্থ আমি আরামসে ওই কোনো কাম না করে ভাইরাল অ্যাড চালাও আমি খাইতে পারবো, কারণ ওই জায়গাতে ওই ইন্ডাস্ট্রি এত টাকা আছে, কারণ ওদের টাকা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে ওই টাকাটা আপনার জন্য, মানে অ্যাজ এ মুসলিম যদি হয়ে থাকেন, মুসলিম হিসেবে আপনার ওই টাকাটা খাওয়া ঠিক হবে না। এই কারণে ওই যে অ্যাড গুলো আমরা চালাই না। আমাদের পেজের ভিতরে যদি মেসেজ দেন, আপনি যদি টেস্ট করেও দেখেন যে আমি জুয়ার অ্যাড চালাইতে চাই, ওইদিকে সুন্দর করে একটা অটোমেটিক মেসেজ যাবে যে চিকন থেকে মোটা, জুয়ার অ্যাড, এরপর অ্যাডাল্ট কন্টেন্টস টাইপ যেসব ভিডিও আছে, এইসব কোনো ধরনের অ্যাড আমরা চালাই না। মানে হারাম হয়ে যাবে, টাকাটা হারাম হয়ে যাবে এরকম কোনো ধরনের অ্যাড আমরা চালাই না। ঠিক আছে? এটা যে এমন না যে শুধু আমরা মুসলমানরাই চালাই না, এমন না কিন্তু।
অনেক হিন্দুরাও আছে গ্যামলিং এর অ্যাড চালায় না। অনেক হিন্দু মার্কেটারও আছে তারা এইসব কাজ করে না। আর কিছু কিছু আছে এমনিই করে, মুসলমান হইলেও করে হিন্দু হইলেও করে, এরা কোনো ম্যাটার না, এরা হচ্ছে কাজ হইলে হয়েছে। তো ওইটা হচ্ছে আপনার উপরে, আমি জাস্ট আমার বলা দরকার আছিল আমি বলছি, এখন আপনি যদি মনে করেন যে চালাবেন আপনি চালান, আমার কি, আর হিসাব তো আপনি দিবেন, হিসাব কি আমি দেবো? আমার বলা দরকার ছিল আমি বলে দিয়েছি। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে এইসব কাজ অনেক বেশি। যেমন বিদেশের কাজ যদি আপনি ধরেন, হ্যাঁ, বিদেশের কাজের ভিতরে আপনি ধরেন আমাদের হিসাবে তো বিয়ারের অ্যাড বা বিয়ার টিয়ার খাওয়া হচ্ছে হারাম, কিন্তু ওই দেশে মদ বিয়ার এগুলো তো হচ্ছে আমাদের দেশের কোকের মতো, এরা তো এর কিছু না। ওই ক্ষেত্রে কিন্তু আপনার কাজ করতে হবে, কিছু করার নাই ওই যে। আপনি এখন যদি মনে করেন যে আপনি এটারে ফালাই দিতে পারবেন বা আপনি এটা রিজেক্ট করতে পারবেন যে আমি এই কাজ করব না, এটা হচ্ছে একদম প্রপারলি আপনার উপর যে আপনি কোন কাজ করবেন কোন কাজ করবেন না। এই কারণে আপনারা বলে যে ফ্রিল্যান্সার, যে আমার এই কাজ পছন্দ হয়েছে আমি করবো, এই কাজ পছন্দ হয়েছে আমি করতাম না। ঠিক আছে? কারণ আমরা এড এ কাজ করি ঠিক আছে আমি, কিন্তু এড এর থেকে আমি আরেকটু সাইডে আছি। কেন সাইডে আছি? কারণ এই সাইডটার ভিতরে একটু ঝামেলা আছে। ঠিক আছে? এই যে বিদেশি কাজগুলো করতে গেলে আপনার মদের টদের আমার কেমন জানি ভিতর থেকে কেমন জানি লাগে যে মদের রেট চালাই আমি যে নিজে এটার বিপক্ষে। ঠিক আছে? এরকম কাজগুলো এই কারণে আমরা ট্র্যাকিং নিয়ে কাজ করি। ওইদিকে শান্তিও আছে, অশান্তি আছে, একটু শান্তি আছে যে এইসব কাজ করতে হয় না। ওইদিকে কাজ করতে হলে ওইরকম ভাবে ওয়েবসাইটের উপরে কাজ করতে হয়, কিন্তু প্রমোট টমোট টাইপ কিছু নয়। তারপরেও কইতে পারেন যে ভাই আপনার তো ডাটা লয়ে করতেছেন, ডাটা না আরেকজনে দিতেছেন, অ্যাড চালাই দিতেছে, তাও কইতে পারেন। একদম 100% হালাল ভাবে কাজ করা যায় আসলে একটু টাফ, বলাটা টাফ। কোনো না কোনো জায়গা দিয়ে আপনার ওই বিদেশি কাজগুলো করতে গেলে, ওই রিলেটেড কাজগুলো করতে গেলে কি নিয়ে গ্যামলিং, গ্যামলিং ফেসবুকের পলিসি অনুযায়ী এইসব অ্যাড চালাতে পারবেন না আপনি। এইসব অ্যাড চালাতে গেলে একটু অন্য সিস্টেমে চালাতে হয়, চিকন থেকে মোটা, অ্যাডাল্ট কন্টেন্ট, এরপরে হচ্ছে আপনার মেডিসিন, এরপরে আপনার ওই যে কি জানি কয় ট্রান্সজেন্ডার, এক জেন্ডার থেকে আরেক জেন্ডারে কনভার্ট হয়ে যায়, এইসব টাইপ যে অ্যাড গুলো আছে না, এই অ্যাড গুলো ফেসবুকে দেওয়া যায় না। এরপর সব কালার বৈষম্য, আপনি সাদা, এই যে ফেয়ার এন্ড লাভলির যে ইয়েটা আছে না, অ্যাডটা আছে না, যে কালো মেয়েরে সাদা বানাই দিতেছে, এইসব টাইপ অ্যাড দেওয়া যায় না ফেসবুকের ভিতরে, যে 7 দিনেই কালো থেকে সাদা হয়ে যান। হ্যাঁ, ওইগুলা দেওয়া যায় না। ওইগুলা যেগুলো অ্যাড দেখেন আপনারা, অ্যাড তো তেমন একটা দেখা যায় না। আর যেগুলো দেখা যায় ওইগুলো দেখবেন যে কনটেন্ট একটু ঘুরিয়ে রাখছে যাতে ফেসবুক না বুঝে। ফেসবুকে যে অ্যালগরিদমটা আছে এটা যাতে না বুঝে কনটেন্ট একটু ঘুরিয়ে দেয়। আবার গ্যামলিং এর যে অ্যাড গুলো দেখেন ওইগুলোতে দেখবেন যে সাকিবুল হাসানের চেহারা, মাশরাফির চেহারা, হেরা কিন্তু কিছুই করে না, হেরার দোষ টোষ কিছু নাই, কিন্তু হেরার ভিডিও দিয়ে দিছে, এআই দিয়ে বানাইছে, এআই দিয়ে বানায় ওইগুলো দিয়ে দিছে। তো ওই কি কইতেছে ওইটা ট্র্যাক করে না, কে আছে ওইটা ট্র্যাক করে, কি ইনফরমেশন আছে এটা ট্র্যাক করে দিয়ে দেয়, মানে পাবলিশ করে দিতেছে। ফেসবুকও তেমন কিছু করে না, মানে ধরতে পারতেছে না, এগুলো অ্যাপ্রুভ দিয়ে দেয়, অ্যাপ্রুভ দিয়ে দিলে আপনার অ্যাড গুলো দেখেন আর কি। কিন্তু ওইসব কাজটা লাগে না, এত কষ্ট করবো এটা। ওনার অ্যাড চালাতে কতক্ষণ লাগছে? 10 মিনিট লাগবে। আর হেডি করতে গেলে আমার মনে করেন আধা ঘন্টা লাগবে এক অ্যাডের পিছনে। দরকার কি একজনের পিছনে? সর্বোচ্চ কত টাকা দিব? অ্যাড চালাতে 500 টাকা দিব। তো ওই 2 ঘন্টা লাগে 500 টাকা ইনকাম করার জন্য, 2 ঘন্টায় 10 টাকা কাম করলে এদিকে থেকে 500 টাকা পাবো। দরকার নেই। এটা বুঝতে পারছেন? এখন কাজ কি করবেন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। আমি তো আর আপনার বলে দিতে পারবো না আপনি এই কাজটা করেন। আপনার নিজের মার্কেট রিসার্চ করে বের করতে হবে যে কোন কাজ করতে হবে। কারণ কথা হচ্ছে ডিজিটাল মার্কেটিং যত কাজ আছে সব দিকে মার্কেটের ডিমান্ড আছে। আপনি একদম খালি ফেসবুক অ্যাড চালাবেন, ফেসবুক অ্যাডেরও ডিমান্ড আছে। আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজারও ডিমান্ড আছে। যা কাজ ক্লাসে দেখানো হয় সবগুলোর ডিমান্ড আছে। কথা হচ্ছে এই জিনিসটা আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন কিনা। এই জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, এইটার জন্য এই যে দেখেন ফেসবুক অ্যাড লাইব্রেরি সবকিছু তো আর ধরে ধরে যাচ্ছি না, আমি লিঙ্কডইনটা এখন দেখাই যাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে? আস্তে আস্তে আমরা এই জিনিস সবগুলাই আস্তে আস্তে শিখে ফেলবো। যদি আপনি লিঙ্কডইনটা বুঝতে পারেন এটি অটোমেটিক বুঝবেন। এবার আসেন লিঙ্কডইনে। আর লিঙ্কডইনে আমরা কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করব? ধরেন রিয়েল এস্টেট নেই, ধরেন ই কমার্স নেই, মানে এটা নিয়ে জাস্ট কপি পেস্ট করে দিবেন যেটা কইতেছি, এটা দিলাম, হ্যাঁ, দেখেন এই রিলেটেড কি কি আছে, কোঅর্ডিনেটর, কনসালটেন্ট, ম্যানেজার, রিমোট জব ম্যানেজার। এবার দেখেন একটা জিনিস আপনি খেয়াল করেন, আপনি যে আউটরিচ করতেছেন, আউটরিচের মানে কি এই যে আপনি একদম আপনার যে টপ টিয়ার ক্লায়েন্ট আছে ওই ক্লায়েন্টের সাথেই কথা বলবেন? বিষয়টা কিন্তু এরকম না। আপনার এরকম হইতে পারে আপনি বিদেশি কোনো একটা এজেন্সির সাথে আপনি কানেক্ট হইতেছেন, যে আপনি ওরা বলতেছেন যে তোমার যে ক্লায়েন্ট গুলো আছে ওই ক্লায়েন্টে যদি এরকম কোনো সার্ভিস দরকার হয় সেক্ষেত্রে আমি তোমার সাপোর্ট দিতে পারি।
আপনার যে একদম ক্লায়েন্টই ধরতে হবে এরকম না, আপনি এজেন্সিরও মেসেজ করতে পারেন। এই যে এখানে দিয়ে ই কমার্স কোঅর্ডিনেটর, ই কমার্স কনসালটেন্ট। ই কমার্স কনসালটেন্ট কারা? যারা ই কমার্স রিলেটেড সমস্যা আছে ওই সমস্যার সমাধান দেয়, মানে কনসালটেশন দেয়। এখন কনসালটেন্টরা আপনি বলবেন যে তুমি যদি তোমার ক্লায়েন্টে আমার কাছে দাও, ঠিক আছে, বা তোমার কাছে যে ক্লায়েন্ট গুলো আছে ওই ক্লায়েন্ট গুলোরে যদি আমার সাথে তুমি কানেক্ট করে দাও, বা তুমি কাজটা রাখো, কিন্তু তুমি যদি আমার দিয়ে কাজটা করো আমি তোমার ফাইবারের অত টাকা থেকে এত টাকা কম করে দিই, তুমি যত টাকা সার্ভিস চার্জ নাও তার থেকে আমি কমে কাজ করে দিই। তাহলে হেরও লাভ হইলো, আপনারও লাভ হইলো, আপনার কাজের কাজ হইলো, ওনার কাজের কাজ হয়ে গেল, মাঝখান দিয়ে আপনি কিছু টাকা পেলেন, ওনার কিছু টাকা সেভ হয়ে গেল। এখন বাংলাদেশি মানুষের দিয়ে বা ইন্ডিয়ান পাকিস্তান মানুষের দিয়ে বিদেশি কাজ কেন করে? কারণ হচ্ছে যে আপনি যে কাজটা $200 করে দিবেন, এই কাজটা যদি ওই দেশের বা আমেরিকার কোনো মানুষের দিয়ে করায়, ওটা $400 থেকে $600 দিতে হবে। তো আপনার দিয়ে $200 কাজ করে দিলে ওর $400 সেভ হলো না? এখন চিন্তা করেন, একটা এজেন্সি আছে যারা আপনি রিচ করছেন, ধরেন এই কনসালটেন্সিতে ক্লিক করলো, কি আসে দেখি, এগুলো সব বাংলাদেশি আসছে না? এবার আসেন ফিল্টার করা শুরু করি। ধরেন আপনি জবও যেতে পারেন, আপনি এদিক থেকে পিপলে যেতে পারেন, পোস্টে যেতে পারেন, যে কোনো জায়গায় যেতে পারেন। আপনি এগুলো সবগুলো ধরে দেখেন। আমি আপনার সবগুলো ধরে দেখা যাচ্ছি না। আমি জাস্ট আমরা যে একদম সবচেয়ে বেশি জেনেরিক ওয়ে যেটা আছে ওই জেনেরিক ওয়েটা দেখা যাচ্ছে। কিন্তু আপনারা কি করবেন? আপনারা প্রতিটা জিনিস ধরে দেখবেন, যেহেতু প্রথম দিকে আছেন। ধরেন পিপলে গেল, পিপলে যাওয়ার পরে আমরা এদিক থেকে লোকেশনটা সিলেক্ট করব। লোকেশন কি করব? ধরেন ইউএস দিলাম আর ইউকে দিলাম, ঠিক আছে। ধরেন ইংল্যান্ডও দেই, কোনো সমস্যা নেই, তার দরকার নেই। ফ্রান্স দেই, ঠিক আছে, ফ্রান্স থাকতে এর দরকার নেই। ধরেন এই তিনটা দেশ আমি সিলেক্ট করলাম, মানে আমি এই দেশের সার্ভিস দিতে চাই, বা এই দেশের ক্লায়েন্টগুলোর আমি সার্ভিস দিতে চাই, বিষয়টা বুঝতে পারছেন? এবার ধরেন আমি ক্লিক করলাম, শো রেজাল্টে ক্লিক করলাম, করার পরে দেখেন অনেকগুলো মানুষ এসছে না? এগুলো সব ওই দেশের। মানে লিঙ্কডইন এমন একটা জায়গা, আপনি যদি ফিল্টার করতে জানেন একদম 100% ওই জায়গার মানুষগুলোরই পাবেন আপনি। এখন দেখেন এই যে মানুষগুলো আছে সবগুলোতে দেখবেন যে ই কমার্স রিলেটেড কোনো কিছু আছে। এই যে ই কমার্স কনসালটেন্ট, জুনিয়র মার্চেন্ডাইজার এট হোয়াইট শার্প ই কমার্স, ঠিক আছে, লন্ডনে উনি থাকে, ই কমার্স কনসালটেন্সি। দেখেন সবগুলোই কিন্তু ই কমার্স কনসালটেন্সি। আমি যে কিওয়ার্ড দিয়ে সার্চ করছি ওই কিওয়ার্ডটা আসছে না? সবাই ওই কিওয়ার্ড রিলেটেড না? এখন ধরেন আপনি কনসালটেন্সি যারা দেয় তাদের সাথে কানেক্ট করলেন, অবশ্যই যারা কনসালটেন্সি দেয় তার একটা কনসালটেন্সি ফার্ম আছে, ওই ফার্মের ভিতরে অবশ্যই সেই ই কমার্স রিলেটেড কাজ করায়, তাই না? তো আপনি দেখেছেন যে আপনি বাইরের দেশে কোনো একটা এজেন্সির সাথে আপনি কোলাবোরেট করেন, বা ওই দেশের কাজগুলো আপনি বাংলাদেশে বসে করেন, তার এই কাজটা করে দেন। তখন কি করবেন? ওনারে সুন্দর করে একটা মেসেজ দিবেন। আগে ওনার প্রোফাইলটা দেখবেন যে প্রোফাইলের কি অবস্থা। ধরেন ক্লিক করেন, প্রোফাইল গুলো সবসময় দেখবেন যে আপডেট আছে কিনা প্রোফাইলটা। যদি প্রোফাইল আপডেট না থাকে সেক্ষেত্রে ওইগুলোর পিছনে সময় নষ্ট করে লাভ নেই। কারণ আপডেট আছে কিনা কেমনে বুঝবেন? গত ৩ মাসে পোস্ট করছে কিনা, এটা আরেকটু বাড়ায়, অন্যান্যরা অনেক বাড়ায়, আমি ওই ৩ মাসের ভিতরে পোস্ট করলে করি, আর নাহলে করি না। ৬ মাস পর্যন্ত নিতে পারেন আপনি, যে গত ৬ মাসে করছে কিনা, কারণ ৬ মাস পরে ৬ মাসে ব্যস্ত থাকতেই পারে কোনো কাজ নিয়ে, লিঙ্কডইনে না আসতেই পারে, ঠিক আছে। যদি আপনি আর একটু ডিউরেশন কমায় নেন যে ২ মাস, আর আপনার উপর, যার যার উপরে তার হিসাবটা হবে। ধরেন ওনার লাস্ট পোস্ট করে আছে, আপনি কিভাবে বুঝবেন লাস্ট পোস্ট কবে করছে? লাস্ট পোস্ট ২ মাস আগে করছে। পোস্ট সেকশনটা তো জানেন, লিঙ্কডইনের পোস্ট সেকশন কই থাকে? দেখেন লাস্ট পোস্ট কবে করছে, লাস্ট পোস্ট ১ মাস আগে করছে। বুঝতে পারছেন? মানে উনি অ্যাক্টিভ। উনি অ্যাক্টিভ, অ্যাক্টিভ কিনা এই জায়গাতে না, ডিঅ্যাক্টিভ মানে এই অ্যাকাউন্টটা চালায় না, এই জিনিসটা আগে বুঝতে হবে। আপনার রিচ করার আগে বুঝতে হবে যে উনি অ্যাক্টিভ কিনা। যদি অ্যাক্টিভ না থাকে তাহলে তো রিচ করে লাভ নেই আমার, ঠিক না? তো ওনার মনে করেন আমি মোটামুটি উনি অ্যাক্টিভ, তো ওনার ফলো দিলাম। উনি যদি ফলো অ্যাকসেপ্ট করেন, যেহেতু আমার এদিকে কানেক্টের কোনো অপশন নেই, যেহেতু আমি কানেক্ট করতে পারতেছি না, আমি ওরে জাস্ট এটা ফলো দিলাম। মেসেজ অপশনে আসেন, মেসেজ অপশনে দিতে পারতেছি না কেন? কারণ ওনার এই যে প্রোফাইলটা আছে এটা একটা মানে ভালো লেভেলের প্রোফাইল মনে হয়। এই প্রোফাইলের ভিতরে আমি মেসেজ করতে পারছি না, বা আমার থার্ড কানেকশন হয়ে গেছে। এটা যদি আমি ফার্স্ট কানেকশন করতে পারি আমি সুন্দর করে মেসেজ করতে পারবো। যে জায়গায় মেসেজিং অপশন আছে ওই জায়গায় দেখবেন যে একটা মেসেজ বক্স খুলে, মানে কানেক্টের ভিতরে ক্লিক করলেন, ক্লিক করলে একটা মেসেজ অপশন আসে। ওই মেসেজ বক্সে সুন্দর করে ছোট করে, আমরা তো এটা দিছি ইমেল মার্কেটিং, এদিকে যেটা দেখতেছেন আপনারা এটা আমরা ইমেলের জন্য দিছি, ঠিক আছে, ইমেল মার্কেটিং করার জন্য। এরকম একটা ছোট একটা মেসেজ বানান, খুব শর্টলি একটা মেসেজ বানান যে আপনি কি সার্ভিস দিতে চান। আপনার নিজের সম্পর্কে কিছু লেখার দরকার নাই, যে আপনি এত লিখলেন যে আমার নাম অমুক, আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেই,
কিন্তু আপনি ধরেন ই কমার্স রিলেটেড, আপনি যারা রিচ করতেছেন সে হচ্ছে ই কমার্স টাইপ কাজ করে, ই কমার্স নিয়ে কাজ করে, তো আপনার যে প্রফেশনটা দিবেন বা আপনি যে নিজের ডেজিগনেশনটা দিবেন ওইটা যাতে ই কমার্স রিলেটেড হয়, এই জিনিসটা খেয়াল রাখেন। আপনি শুধু লিখে দেন যে আমি ডিজিটাল মার্কেটার, এটা লিখেন না। আপনি যদি লেখেন যে ই কমার্স, অনেক ধরেন এখন ই কমার্স কনসালটেন্সি নিয়ে কাজ করতেছে, কনসালটেন্ট নিয়ে কাজ করতেছে, তখন আমি যদি রিচ করি তখন আমি কি বলবো যে হাই, দিস ইজ শাহপুরান রৌনক, আই ওয়ার্ক উইথ ই কমার্স, ব্র্যাকেট দিয়ে সার্ভার সাইড ট্র্যাকিং, কনভার্সন এপিআই, এই জিনিসগুলো আমি দিয়ে দিব। কারণ আমার তার দরকার কি, তার দরকার হলো ই কমার্স রিলেটেড মানুষ, ঠিক আছে? এখন যদি তার মনে হয় যে আচ্ছা ঠিক আছে ই কমার্সের মানুষ আছে, আমার অ্যাড এর মানুষ দরকার, তখন সে আমার জিজ্ঞেস করতেই পারে তুমি অ্যাড পারো কিনা, ঠিক আছে? আপনার কথা হচ্ছে তারে সে যেটা কাজ করে ওই রিলেটেড টাইপ আপনি পিচ করেন, বুঝতে পারছেন? সে যদি ডাক্তার হয়, এখন আরেকটা ডাক্তারের কথাবার্তা বলে আপনি যে এসে একটা ডাক্তারের কথা বলতে পারবেন সরাসরি? একটা ডাক্তার আরেকটা ডাক্তারের কথাবার্তা বুঝবে, বুঝতে পারছেন? তো আপনি যে রিলেটেড মানুষ ওই রিলেটেড টাইপ কথাবার্তা বলতে হবে, উনি যে রিলেটেড আপনারও ওই রিলেটেড টাইপ পরিচয় দিতে হবে, এটা বুঝতে পারছেন? আর আপনি যদি অ্যাড নিয়ে কাজ করেন, ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন, আপনি ক্লায়েন্ট হ্যান্ডিং করছে অ্যাড নিয়ে, আপনি যদি বলেন আমি কমার্স নিয়ে কাজ করি, জীবনে কাজ দিব আপনার? জীবনে কাজ দিব না। তো যেটা নিয়ে কাজ করতেছেন, যারে রিচ করতেছেন, সে যেটা চায় তারা ওইটা দিয়ে খাওয়ান। মার্কেটের বিষয় হচ্ছে বা ডিজিটাল মার্কেটিং বা যে কোনো মার্কেটিং এর বিষয় হচ্ছে ক্লায়েন্ট যেটা খাইতে চায় তারা ওইটাই খাওয়ান। এবারে ভালো হোক আর খারাপ হোক, আপনার মনে হচ্ছে কোয়ালিটি খারাপ, অনেক সময় দেখবেন বড় বড় ব্র্যান্ড অনেক ভুল করে। কেন ভুল করে? কারণ তারা জানে এই ভুল করলে ক্লায়েন্ট আটকে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? তো ওইরকম ভাবে দিবেন। এখন ওনারা যদি আমি বলি যে আমি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি, হয়তো সে আমার রিপ্লাই দিলেও দিতে পারে, কিন্তু তার ইন্টারেস্ট এত বেশি থাকবে না, কারণ সে হলো ই কমার্স কনসালটেন্ট। আমার ই কমার্স রিলেটেড কথাবার্তা তার লগে করতে হবে। আমার কাজ তার থেকে যদি কাজ নিতে হয়, ই কমার্স রিলেটেড কাজ নিতে হবে। এটা বুঝতে পারছি? এখন ধরেন আপনারা তো ই কমার্স নিয়ে কাজ করবেন না, এই কারণে ই কমার্স রিলেটেড কিছু আর বললাম না। কিন্তু থিমটা ধরতে পারছেন কিনা, কি ধরনের কথাবার্তা বলবেন বা কেমনে তারে প্রথম কথাটা বলবেন, এই জিনিসটা বুঝতে পারছেন? আস- মানে ফার্স্ট কানেক্ট, সেকেন্ড কানেক্ট, থার্ড কানেক্ট, এইটা বুঝতেছেন না, ফার্স্ট সেকেন্ড থার্ড বুঝেন না? যেটা বুঝেন না ওটা ক্লিয়ারলি বলবেন যে এই জিনিসটা বুঝতেছি না, তাইলে আমার বুঝাইতে অসুবিধা, তাই না? আমি দেখাইতেছি আপনার কোন জিনিসটা। এই যে পিপলে গেলে যে দিকে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা লেখা থাকে এটাতে। হুম। এই যে অ্যাড আ নোট, কানেক্টে ক্লিক করলাম, অ্যাড আ নোট, সেন্ড উইদাউট নোট। অ্যাড আ নোটের ভিতরে যদি ক্লিক করেন আপনার একটা লেখার জায়গা দিবে, এই জায়গাতে একটা লেখার জায়গা দিচ্ছে 200 ওয়ার্ডের ভিতরে লেখার, সরি 200 ক্যারেক্টারের ভিতরে একটা লেখার জায়গা দিতেছে, ঠিক আছে? এই 200 ক্যারেক্টারের ভিতরে আপনি নিজে সুন্দর করে বলে দিবেন যে আপনি কি করেন। এখন একটা জিনিস খেয়াল করেন, 200 ক্যারেক্টারের ভিতরে কি আপনি বলতে পারবেন যে আমার নাম অমুক, আমার বাপের নাম অমুক, আমার আম্মুর নাম অমুক, আমি এত সালে জন্মগ্রহণ করছি, এই লিখতে গেলে তো আপনার জীবন শেষ। তো ওই জায়গাতে কি করবেন যে আমি এই রিলেটেড কাজ করি, আমি এই সার্ভিস গুলো দিই, দিয়ে সুন্দর করে সেন্ড করে পাঠাই। ফলো তাদের আসে যাদের হচ্ছে আপনার সাথে বা ওনাদের প্রোফাইল গুলা 500 বা 200 বা 500-র উপরে ফলোয়ার আছে, মানে তাদের ফলোয়ার ভালো আছে, তাদেরকে ফলো আসবো। আর কানেক্ট আসবো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এর ভিতরে, ফার্স্ট সেকেন্ডের ভিতরে যারা আপনার সাথে কানেক্ট আছে। ধরেন আমার সাথে উনি কানেক্ট আছে, এখন আপনি ওনারে কানেক্ট করতে চাইতেছেন বা আমারে কানেক্ট, ওনার সাথে আপনার কানেক্ট আছে, আমার সাথে ওনার কানেক্ট আছে, ওনার সাথে আপনার কানেক্ট আছে। এখন আপনি চাইতেছেন আমার সাথে কানেক্ট করতে, ঠিক আছে? সরাসরি যদি আমার ফলোয়ার বেশি থাকে, ধরেন আমার ফলোয়ার আছে 1-1,500, ঠিক আছে? এরকম যদি হয়, আর ওনার ফলোয়ার আছে মনে করেন 300-400 বা 500, ঠিক আছে? এখন আপনি ওনার সাথে কানেক্ট আছেন, আমার আমারে কিন্তু আপনার ফলো দেখাবে। যদি ওনার সাথে কানেক্ট না থাকতেন তখন আমারে কিন্তু দেখাইতো থার্ড পারসন হিসেবে, আমারে আপনার ফলোয়ার দেখাইতো, মানে ফলো বাটন, এরকম ফলো বাটন দেখাইতো, ঠিক আছে? কিন্তু আপনি যখন ওনার সাথে কানেক্টেড আছে তখন আবার আমার দেখা যাবে কানেক্টেড, কারণ আপনি সেকেন্ড পারসন হয়ে গেছেন। উনি হচ্ছে ফার্স্ট পারসন, আপনি হচ্ছেন সেকেন্ড পারসন। এটা বুঝতে পারছেন? হ্যাঁ, মানে উনি আমার সাথে কানেক্টেড আছে, আপনি ওনার সাথে কানেক্টেড আছেন, এখন আপনি আমার সাথে কানেক্টেড আছেন, আমার জন্য আপনি সেকেন্ড থার্ড পারসন, আর ওনার জন্য আপনি ফার্স্ট পারসন। আবার আমার ক্ষেত্রে উনি ফার্স্ট পারসন, ঠিক আছে? ওনার ক্ষেত্রে আপনি ফার্স্ট পারসন, আর আমার ক্ষেত্রে আপনি যতক্ষণ না আমার ফলো করতেছেন ততক্ষণ আপনি থার্ড পারসন, যখনই ফলো করতেছেন তখন ফার্স্ট পারসন। এটা বুঝতে পারছি? ক্লিয়ার? তো যখন আপনি ফিল্টারটা করবেন, ফার্স্ট সেকেন্ড থার্ড যা আছে সব করেন, কিন্তু সবসময় ফার্স্ট পার্সনটার ভিতরে বেশি স্ট্রংলি ইয়ে করবেন। এই কারণে আমরা বলি যে
লিঙ্কডইনের ভিতরে আপনার বাইরের দেশের ক্লায়েন্টের সাথে বাইরের দেশের মানুষের সাথে বেশি কানেক্টেড থাকেন। কারণ যত বেশি আপনি ফার্স্ট পার্সনের ক্লায়েন্ট নিতে পারবেন, কানেক্ট হতে পারবেন, তত বেশি দেখবেন যে আপনি ডিপ মানুষের সাথে কানেক্ট হতে পারবেন। যেমন আপনি ধরেন এখন মার্ক জুকারবার্গের লগে কানেক্ট হয়ে গেছেন, আপনি ফেসবুক মেটার যত বড় বড় ইঞ্জিনিয়ার আছে সবাই লাগে কানেক্ট হতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? কারণ একজনের অ্যাক্সেস পেলে মেইন বিষয়টা কি নেটওয়ার্কিং। আপনি যদি চিন্তা করেন নেটওয়ার্কিংটা কিভাবে কাজ করে, ধরেন আপনার আমার সাথে পরিচয় আছে, ঠিক আছে, আমার আরো 10টা মার্কেটারের সাথে পরিচয় আছে। আপনার কোনো একটা সমস্যা হয়েছে বা আমি আরো 10টা মার্কেটারের সাথে বসে আড্ডা মারতেছি, আপনি আমার লগে একদিন দেখা করলেন যে ভাই কি অবস্থা, আপনি পরিচয় দিলেন, আমি আপনার কিন্তু ওই 10টা মানুষের সাথে লিঙ্ক করে দিব। এই জিনিসের এদিকের জিনিসটা আপনি কাজ করেন নেটওয়ার্কিং। প্রফেশনাল জায়গাতে বা কর্পোরেট জায়গাতে নেটওয়ার্কিং সবচেয়ে বড় বিষয়। আপনার যত বেশি ভালো নেটওয়ার্ক হবে আপনি তত বেশি ভালো কাজ করতে পারবেন। তো এদিকের বিষয়টা হচ্ছে নেটওয়ার্কিং। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, যত দূরে যাবে তত কানেকশন কমতে থাকে, নেটওয়ার্ক তত দুর্বল হতে থাকবে। যত ফাস্ট থাকবো তত বেশি নেটওয়ার্কটাও স্ট্রং থাকবে। এটা বুঝতে পারছি? এই কারণে বেশি বেশি ফলোয়ার নেবেন, কোনো সমস্যা নেই। ইনিশিয়ালি আপনার ফলোয়ার 1000 হয়ে যাক, 2000 হয়ে যাক, কোনো সমস্যা নেই। যখন আপনার 2000 উপরে যাবে, ধরেন আপনি 2000 মানুষের ফলো করছেন, 2000 উপরে আপনার ফলোয়ার গেছে, তখন আপনি আনফলো করবেন, শেষ। বুঝছেন না বিষয়টা? গ্রোথ তো এমনি করে নাকি? আমি তো আবার ই-কমার্স ইয়ে পারি না, সোশ্যাল মিডিয়া তো আমি পারি না। বুঝছেন না? আমার এদিকে কোনো ধারণা নেই। হ্যাঁ, অ্যাড এখন অ্যাপ্রুভ হয়নি, বুঝলে এদিকে নোটিফিকেশন যাবে। আচ্ছা, কোথায় ছিলাম জানো? ই-কমার্স। আচ্ছা, ই-কমার্সটা আমরা আপাতত বাদ দিই, আপনারা তো ই-কমার্স নিয়ে কাজ করবেন না। আপনারা কি নিয়ে কাজ করতে পারেন? হ্যাঁ, ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল। আচ্ছা, ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল বললেন যেহেতু, এটা নেই। ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলে বাংলাদেশেও অনেক কাজ, বাইরের দেশেও অনেক কাজ। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ধরেন এগুলো সবাই হচ্ছে সিগনেচার ফ্যাশন স্টাইল সামথিং হ্যান ত্যান। লোকেশনটা যদি আমরা একটু ট্র্যাক করি, এটি তো বুঝছেন এটি কি আপনি কি করবেন নাকি? এটা নিয়ে তো কোনো ডাউট থাকার কথা না। ধরেন এই দুইটা দেশ আমি নিলাম, এই রিলেটেড দেখি এই কিওয়ার্ডের উপরে কারা আছে। এটা সেলস নেভিগেটর আমাদের পারচেস করতে হয়েছে, হ্যাঁ, ফার্স্ট মান্থের জন্য এটা একদম ফ্রি, সরি 7 দিনের জন্য ফ্রি। ওইটা নিয়ে নিলে আমার এরকম সার্চ সার্চ করার দরকার নেই। আমি ওরা জাস্ট বলে দেবো এই কিওয়ার্ডের উপর আমার জিনিসপত্র দাও, হেরা সুন্দর করে বাইর করে ডাটা লিস্ট দিয়ে দিব, সিএসভি ফাইলে ডাউনলোড করবো, করে জাস্ট জাস্ট রিচ করবো। আবার ওইরকম সিস্টেম হচ্ছে ওই দিক থেকে আপনি রিচ করে দিন, ওইটাতে আরো ট্রাস্ট বেশি হয় আর কি। কারণ আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড দেয় হয়, তখন ক্লায়েন্ট আরো বেশি ইয়ে করে। যেমন ধরুন এই ব্যক্তিটা যদি আমরা ধরি, এটা থার্ড থার্ড ইয়েতে আছে, থার্ড কানেকশনে আছে। আবার যে খুললে উনি ব্লগার, ফটোগ্রাফার, ফ্যাশন এন্ড লাইফ কারেন্টলি। আচ্ছা, উনি হচ্ছে ফ্যাশন এন্ড লাইফস্টাইল নিয়ে উনি ব্লগার, উনি ব্লগ করে। কারণ উনি যদি ব্লগ করে অবশ্যই আপনি ফাওগামে ব্লগ করেন, ওনার অবশ্যই একটা শপ আছে, নাহলে হুদে হুদি ব্লগ করে লাভ নেই। বাইরের দেশে একটা জিনিস সবসময় দেখবেন যে তারা যে রিলেটেড কন্টেন্ট বানাইছে তা এই রিলেটেড একটা বিজনেস আছে, বা তারা যদি কন্টেন্ট বানায়ও, ধরেন ওই রিলেটেড কন্টেন্ট বানাইছে না, তারপর একটা বিজনেস আছে। কারণ বাইরের দেশের মানুষ একটু বিজনেস ফোকাস, বিজনেস ওরিয়েন্টেড। বাংলাদেশের মানুষ যেন জব ওরিয়েন্টেড, এটা চাকরি পাইলে হইলো, তারা হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড, তারা সবসময় বিজনেস করার চেষ্টা করে। এবার আসেন দেখি ওনার কি অবস্থা। বাহ, প্রোফাইলের তো অবস্থা খারাপ। কত? 9 বছর? আচ্ছা, এটা এক্সপিরিয়েন্স, সরি, পোস্টই নেই। অ্যাক্টিভিটি, রিসেন্ট অ্যাক্টিভিটি কই? মানে অ্যাকাউন্টে কিছুই নেই, খালি 4 বছর আগে থাক বাদও নেই। ঠিক আছে, চেষ্টা করেন যারা মেসেজ টেসেজ পাঠানো যায় ওইগুলারে আপনারা ইয়ে করার, ডাইরেক্ট মেসেজ পাঠিয়ে দিবেন দিক থেকে। আর যারা মেসেজ পাঠাইতে পারবে না তারা ফলো দিবেন, ফলো দিয়ে ওনাদের সাথে যারা কানেক্ট আছে তারা লগে কানেক্ট হবেন, অটোমেটিক্যালি এগুলো ফার্স্ট ফার্স্ট ইয়েতে চলে আসবে, ফার্স্ট কানেকশনে চলে আসবে, তখন ওনাদেরকে রিচ করতে পারবেন। ধরেন আমি একটা যদি দেখাই দিই, আপনারা অটোমেটিকই বুঝবেন কেমনে কি করতে হবে। থার্ড কানেকশন লিঙ্কডইনে তো সবাই কাজ করেন নাকি? যেমন ধরুন উনি 6 মাস, ঠিক আছে, চেষ্টা করবেন যে 6 মাস বা তার ভিতরে। আর যদি রেগুলার অ্যাক্টিভ হয় তাহলে তো আরো ভালো,
ঠিক আছে, রেগুলার অ্যাক্টিভ হলে মানে আপনার মেসেজটার সাথে সাথে সে সিন করার একটা পসিবিলিটি আছে। আর 6 মাস আগে মেসেজ ইয়ে দিছে, তার মানে সে রেডি আছে। দেখেন একটা জিনিস খেয়াল করেন, সে 6 মাস অন্তর অন্তর মেসেজ ইয়াতে পোস্ট করে, খেয়াল করছেন? সে 6 মাস অন্তর অন্তর পোস্ট করে। তো ধরে নিলাম আগামী 6 মাস পরে আমার মেসেজটা দেখবো, কিন্তু সে কি রিলেটেড কাজ করে, আমার রিলেটেড আছে কিনা, এই যে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল, ঠিক আছে, উনি এই রিলেটেড কাজ করতেছে। তো যেহেতু উনি এই রিলেটেড কাজ করতেছে, তাহলে ওনার আমি রিচ করতেই পারি, ওনার আমি একটা ফলো দিতেই পারি। ফলো দিয়ে আমি ওনারে, তাক ভেরিফাই করার দরকার নেই, ওনার একটা মেসেজ দিতেই পারি আমি। ঠিক আছে, ওনার কি মেসেজ দিতে পারি, ওনার সাবজেক্টের জায়গায় সাবজেক্টটা লিখবেন যে আপনি কি সার্ভিস দিবেন। সাবজেক্টে কি হবে বলেন? ধরেন আপনি ফেসবুকের সার্ভিস দিবেন, ঠিক আছে, ফেসবুক অ্যাডস ফর, বসাই দেন ওনার যে টাইটেল আছে, ওনার যে কিওয়ার্ড আছে, উনি যে কিওয়ার্ডে কাজ করে ওই কিওয়ার্ডটা বসাই দেন। এতে কি হবে, ওনার যে কিওয়ার্ডটা দেখতেছেন, একটা জিনিস খেয়াল করেন, আপনি ধরেন একজন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, আমার কিন্তু সবসময় ওই ডিজিটাল মার্কেটিং জিনিস যদি কোনো কিছু দেই, মানে ধরেন চ্যাট জিপিটি দেখলাম, ফেসবুক অ্যাডের কোনো লোগো দেখলাম, বা ওই নামটা দেখলাম, আমি কিন্তু একটু কানেকশন ফিল করবো। আমি না ফিল করলাম, আমার ব্রেন কানেকশন ফিল করবো, কারণ সারাদিন আমি এটি নিয়েই থাকি। তো যখনই আমি ওনার প্রোফাইলের জিনিসটা আমি এদিকে দিয়ে দিলাম, ওনার সাথে কি করলাম, আমি কানেকশন করার চেষ্টা করলাম, সাইকোলজিক্যাল জিনিস এগুলো। এগুলো আপনার বোঝা লাগবে এরকম কোনো কিছু না, জাস্ট আমি কেন বললাম, সাইকোলজিক্যালেও কিছু জিনিসপত্র আছে, সেলস এর ক্ষেত্রে সাইকোলজিটা অনেক বেশি ম্যাটার করে। তো ওই ক্ষেত্রে আমরা কি করলাম, ওনার সাইকোলজিক্যাল জিনিসটা নিয়ে গেম খেলে দিলাম এদিকে। এবার ধরেন আমরা এদিকে যে টেক্সটটা লিখছি, আপনারা এরকম একটা টেক্সট লিখবেন, এই যে এইরকম আমরা যেরকম একটা টেক্সট লিখছি না, এই জায়গাতে বিষয়টা কি লেখা আছে, অ্যাডস মার্কেটার আসলে কে, মানে আমার কোম্পানির সাথে তার ইন্ট্রোডিউস করাইছি, অ্যাডস মার্কেটার আসলে কে, এই জিনিসটা আমরা এদিকে লিখছি। এটা বুঝতে পারছেন? এই জিনিসটা আপনি মেসেজে পাঠাতে পারবেন, কিন্তু এত বড় মেসেজ আপনি কোনো সময় ওই কানেকশনে পাঠাতে পারবেন না। কানেক্টে ক্লিক করলে যে মেসেজটা আসে না, 200 ক্যারেক্টার ভিতরে লিখতে হয়, ওই জায়গাতে কোনো সময় পারবেন না। ওই জায়গার জন্য এই জিনিসটা শর্ট করে নিবেন, শর্ট করে তারপরে পাঠাবেন। ওটা হয়তো 2-3 লাইনের ভিতরে সুন্দর করে লিখে দিবেন যে আপনি কি কি সার্ভিস দিতে পারেন। আপনি নিজে লিখতে পারলে লেখেন, আর চ্যাট জিপিটি দিয়ে লিখতে পারলে চ্যাট জিপিটি দিয়ে লেখেন, সমস্যা কি? কিন্তু ওইটা অবশ্যই যাতে আপনার যে বিজনেসটা আছে, আপনি যে কাজটা করতে চাইছেন ওইটা যাতে ফোকাস করে। চ্যাট জিপিটিতে যেটা কমান্ড করবেন, যে প্রম্পটটা লিখবেন, ওটা তো অবশ্যই যাতে ইন্ডিকেট করা থাকে যেটা আমার ক্লায়েন্ট হান্টিং করার জন্য, ক্লায়েন্ট কনভিন্স করার জন্য, ঠিক আছে, তাহলে ওইরকম ল্যাঙ্গুয়েজেই চ্যাট জিপিটি লিখবে। বুঝতে পারছেন বিষয়টা? করার পরও পড়ে নিয়েন যে আসলে এটা ক্লায়েন্টে দেওয়ার মতো কিনা। এরকম চিন্তা করবেন যে যদি কোনো ফেসবুক মার্কেটার আমার এটা পিচ করতো, আমি এটা নিতাম কিনা, আপনি নিতেন কিনা, যদি আপনি নেন নিয়ে থাকেন তাইলে আপনি পিচ করেন। আর যদি আপনার এরা কোনো ধারে কাছেও নাই, তাহলে এটা দিয়ে শুধু শুধু কষ্ট করবেন। এবার দেখেন, ধরেন এই এই যে মেসেজটা আছে, এই মেসেজটা আমি নিলাম, এদিকে আমরা কি লেখা আছে যে অ্যাডস মার্কেটার কি, ধরেন আমি এটা কপি করে ওনার নামটা এদিকে সুন্দর করে নিয়ে আসি, কই উনি, উনি ওনার যে নামটা আছে এটা কপি করি, হয়ে গেল, জাস্ট নেমের জায়গায় কন্ট্রোল ভি দিয়ে, বাহ, বসে না যে, মাইন্ড করলো কেন? ওমা, কাহিনী কি? আচ্ছা, দেখেন এদিকে কি হইতেছে, এদিকে পুরো হাইপারলিংক হয়ে গেছে না বিষয়টা। এটা জাস্ট একটু ডকের কাজ দেখাই দিই আর কি, ডিজিটাল মার্কেটিং ক্লাসে ডকের ক্লাস। বাহ, জেড দিতে যায় ভি দিতেছি। দেখেন এদিকে আমি কপি করলাম, কপি করার পরে পেস্ট করছি, পেস্ট করার পরে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আসছে, উপরে হচ্ছে নীল কালারের হাইপারলিংক হয়ে আসে। কারণ আমি চাইতেছি না হাইপারলিংক হোক, আমি কি করব, রাইট ক্লিক করেন, পেস্ট উইদাউট ফরম্যাটিং, ভিতরেও আমি যেটা কপি করে আনছি ওটাতে ফরম্যাট আছে, ঠিক আছে, আমি যে কপি করলাম ওটাতে ফরম্যাট আছে, কারণ আমি কি বলছি, পেস্ট করো কিন্তু উইদাউট ফরম্যাট, উইদাউট ফরম্যাটে দেন, জাস্ট নামটা আসছে। বুঝতে পারছেন বিষয়টা? তো এরকম যখন দেখবেন তখন হতাশ হয়ে যায় না, ডিপ্রেশনে চলে যায় না, সমাধান এটা, ঠিক আছে। তো এটা আমরা কপি করলাম, হাই হ্যালো যা ইচ্ছা তা লেখেন, কোনো সমস্যা নেই। আর যদি সৌদি আরবের ক্লায়েন্ট হয়, দুবাইয়ের ক্লায়েন্ট হয়, আল্লাহর রস্তে সালামটা দিয়েন, ঠিক আছে নি, হাই হ্যালো লিখে দিয়েন না, মেসেজ দেখতো না, পেস্ট করে দেন। বাহ, এদিকে আমার মাইন্ড করলো কেন, যাক মাইন্ড করে নেই।
এবার সুন্দর করে এদিকে যেহেতু আমার জায়গার কোনো সমস্যা নাই, আপনি সুন্দর করে এদিকে আপনি নিজের ইনফরমেশন গুলো সুন্দর করে দিয়ে দেন, ঠিক আছে? যে আমরা কি কি কাজ করি না করি হ্যান ত্যান। আচ্ছা আনোয়ার ভাইয়ের নাম এদিকে আছে, এটা আমার নাম করে দিই, পরে বলবো যে ম্যাচ প্রোফাইল একটা নাম আর একটা ধরেন RWNK, ঠিক আছে? যে আমি রনক, বিষয়টা হচ্ছে যে আমি এই সার্ভিসগুলো দিই, আমার কোম্পানিটা এই নিয়ে কাজ করে, ঠিক আছে? নিচে লেখা আছে অবশ্যই যে যদি সার্ভিসের দরকার হয় সার্ভিসটা ইয়ে করে নিতে। এবার দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই জিনিসটা যদি আমরা করি না, আমরা কি করব, ওনাকে বলবো যে আপনি যদি আমার দিয়ে কাজ করান, ঠিক আছে, ওনারে জাস্ট একটা সুবিধা দিব। ওনার কিন্তু আমি পুরো কোম্পানি সম্পর্কে পড়াই লেছি, যদি উনি ইন্টারেস্টেড থাকে উনি এই পুরো মেসেজটা পড়লো, পড়ার পরে যদি ওনার আরেকটু ইন্টারেস্ট গ্রো করতে চায় তখন কি করব, গেট, ওনার একটা ফ্রি কনসালটেন্সি দিয়ে দিতে পারি আমরা, গেট ফ্রি 30 মিনিটস consultancy for your business. এদিকে জাস্ট আরেকটু সুন্দর করার জন্য 100% লাগাই দিলাম, গেট 100% ফ্রি 30 মিনিট কনসালটেন্সি ফর ইউর বিজনেস, ঠিক আছে? এখন আরো যদি সুন্দর করতে চান, ওর একটু মোটিভেশন দিবেন যাতে ওনা আপনার যদি মনে হয় বিজনেসটা ভালো হয়েছে এরকম টাইপ যদি মোটিভেশন দেন, সুন্দর করে লেখা দেন আপগ্রেইং বিজনেস, মানে ওনা আমি বিশ্বাস করতেছি যে আমি ধরে নিলাম যে ওনার বিজনেসটা গ্রো করতেছে, ঠিক আছে? এই গ্রো করার বিজনেসটা আরো কিভাবে গ্রো করা যায় ওই রিলেটেড আপনি যদি আমার সাথে কনসালটেন্সি চান 30 মিনিট আপনারা আমি ফ্রি কনসালটেন্সি দিয়ে দিব। এটা বুঝতে পারছেন? এখন মনে করেন আপনি একটা দোকানে গেছেন, দোকানে যাওয়ার পরে বলতেছে যে ভাই এটি সব আপনার জন্য, কোনো সমস্যা নাই, আপনি যা ইচ্ছা তা নিয়ে যান, সাথে আরো নাম রয়েছে ফোন দিয়ে দিছে, তো সাথে আরো একটা জিনিস ফ্রি পাবেন, মানে যেটাই নেন কোনো সমস্যা নাই, সাথে আরেকটা জিনিস ফ্রি পাবেন। কিন্তু যেটা নিয়েছেন ওটার জন্য টাকা দিতে হবে, যেটা আমি দিয়েছি ওটার লাগে টাকা দিতে হতো না। তো আমার জিনিসটা এরকম যে আমি ওরে জাস্ট আমার জিনিসটা পড়াইছি, আমি ওরে ওরে জোর করে আমি পড়াইছি, পড়ানোর পরে আমি বলছি যে তুমি যদি তোমার কনসালটেন্সি চাও, তোমার বিজনেসের জন্য কনসালটেন্সি চাও, সেক্ষেত্রে তুমি 100% ফ্রি কনসালটেন্সি পাবে। বুঝতে পারছেন? এবার এটা কি করবো আমরা, চলে যাও, এটা জাস্ট সুন্দর করে আপনি যদি চান যে আপনার বিজনেসের কোনো পোর্টফোলিও দিবেন, যেহেতু এটা ফ্যাশন এন্ড ই কমার্স, হ্যাঁ? আচ্ছা দেখি আমাদের কাছে অবশ্যই একটা পিডিএফ আছে, দেখাইতেছি কিন্তু একটু সুন্দর করে দেখাই দিই। যদিও ফ্যাশন এন্ড ই কমার্স নিয়ে তেমন কিছু নাই আমার কাছে, ঘড়ির একটা মনে হয় সার্ভার সাইড ট্রেনিং এরিয়া আছে, জাস্ট আমরা পোর্টফোলিও অ্যাড করবো আর কি, পাই কিনা দেখি, না পাইলে মাইন্ড করেন না কেউ। কোথায় এটা, পোর্টফোলিও কনভার্সন এপিআই, ধরেন আপনি চাইতেছেন যে এটার একটা পিডিএফ করে দিতে, ঠিক আছে? পিডিএফ করে আপনি ওটা লিংক করে দিতে পারেন, এদিকে লিংক করার অপশন অবশ্য অপশন আছে, এই যে লিংক করার অপশন, অ্যাটাচ করেন, হ্যাঁ, অ্যাটাচ করে এদিকে আপনি অ্যাটাচ করে দিতে পারেন। আপনি চাইলে ইমেজ দিতে পারেন, আপনার কাজের ইমেজ দিতে পারেন, ধরেন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করেন, আপনি কিছু পোর্টফোলিও বানাবেন যে আমি এই পেজের জন্য কাজ করছি, ওটা রিলেটেড পোর্টফোলিও বানাবেন, সাথে পোর্টফোলিওটা মারা দিবেন, লেখার সাথে পোর্টফোলিও মারা দিবেন, ঠিক আছে? পছন্দ হলে অটোমেটিক কাজ দিবে। এখন ধরেন আমি ওনার একটা লিঙ্ক পাঠাবো, ধরেন এই যে পিডিএফটা মানে আমরা যে কাজটা করছি ওটার পিডিএফ করছিলাম, ওইটারই এখন আমরা এদিক থেকে জাস্ট এনিওয়ান উইথ দিস লিঙ্ক দিয়ে ওনার একটা লিঙ্কটা দিয়ে দিব, যদি উনি কাজ দেখতে যায় সেক্ষেত্রে কাজটা দেখতে পারবে। ধরেন এদিকে যদি আমরা যাই, এসো, আসছে, এনিওয়ান উইথ দিস লিঙ্ক, কপি করলাম, কপি করার পরে এখানে আসলাম, আইসা এদিক থেকে আমরা পেস্ট করে দিই, এদিকে আমরা যেহেতু এটা কোনো অ্যাটাচমেন্ট দিতেছি না বা পিডিএফ টাইপ কোনো কিছু দিচ্ছি না, আমরা অ্যাটাচে যাইতেছি না, আমরা এদিকে জাস্ট লিখি পোর্টফোলিও, PORT
পোর্টফোলিওস দিলাম, কন্ট্রোল ভি। ঠিক আছে, এটা দেওয়ার পরে এটা দিলাম, দেওয়ার পরে ব্র্যাকেটে লিখে দেই, এটা আমি লিখি আর কি, আপনারা না লিখলেও চলবে। গুগল বানানটা হয়েছে না একটু দেখেন তো, গুগল ডক 100% সেফ। এখন এই জিনিসটা কেন লিখলাম, অনেক সময় ক্লায়েন্টরা ক্লিক করতে চায় না, তারা মনে করে যে আমরা ফিশিং লিংক পাঠাইছি, গুগল ডকের লিংক ইউজ করে আমরা ফিশিং লিংক পাঠাইছি, ওই লিংকে ঢুকলে তার ইনফরমেশন আমাদের কাছে চলে আসবে। বুঝতে পারছেন? এই জিনিসটা আপনাদের ক্ষেত্রে হবে যে আপনারা এত রিচ টিচ করবেন না, মানে ক্লায়েন্ট রিচ করবেন না, ক্লায়েন্ট রিচ করার পরে দেখবেন সুন্দর একটা লিংক পাঠাইবো, পাঠাইবো যে দিস ইজ ইউর ওয়ার্ক, ক্লিক অন দিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দিস পিডিএফ বা সামথিং ডকুমেন্ট যাই দিব। দেওয়ার পরে আপনি সুন্দর করে ক্লিক করবেন, দেখবেন যে আপনার পুরো ল্যাপটপ উইন্ডোজ ক্র্যাশ করে বেরিয়েছে, কারণ ভাইরাস ঢুকাই দিচ্ছে ওই লিংকের মাধ্যমে। বুঝতে পারছেন? এই জিনিস আমিও ফেস করছি, আমার উইন্ডোজ দেওয়া লাগছে, তো এগুলো আপনারাও ফেস করবেন, ধরা খাইতে খাইতে অনেক কিছু শিখবেন। তো ওইসব ক্ষেত্রে আপনি বুঝবেনও না যে কোন ধরনের লিঙ্ক পাঠাইছে, এই কারণে লিঙ্ক খোলার আগে অবশ্যই একটু সতর্ক সতর্ক হয়ে খুলবেন। এই হচ্ছে কথা আর কি, এর থেকে বেশি সতর্কতা আর কিছু দিতে পারলাম না। দ্যাটস ইট। যে সেফটি দিব সে এমনি দিব। আপনি একটা জিনিস সেই ক্লায়েন্টের সাথে কথা বলে বুঝবেন। আমি তো ওই যে প্রথম দিকে কাজ করতাম, প্রথম দিকে তো এত কিছু বুঝতাম না ক্লায়েন্টের সাথে, যে ক্লায়েন্টটা আসলে ভালো না খারাপ না স্ক্যামার। যেমন আপনারা বললাম যে 200 টাকা কেমনে ইনকাম করা যায়, তো এটা তো আমরা কোর্সে দেখে তো করতে পারতেছি নাকি, না পারলে না করলে তো আর বলতে পারতাম না যে এই স্টেপ গুলোতে আপনার নিয়ে যাবে। এসএমএস আমরা মেসেজ দেখলে বুঝি যে সেই স্ক্যামার নাকি। স্ক্যামার কেমনে বুঝবেন, একদম টেমপ্লেট করা থাকবে, মেসেজ টেমপ্লেট করা থাকবে, তারা জানে আপনি কি প্রশ্ন করবেন, ওনার প্রশ্ন ওনার কথার রিপ্লাই আপনি কি দিবেন সে জানে, সে টেমপ্লেট করে রাখছে, সে জাস্ট দেখবে এত বড় মেসেজ পাঠাইতে লাগে 2 মিনিট, মানে এত বড় একটা মেসেজ পাঠাবো বা 3-4 সেকেন্ড 30 সেকেন্ড 40 সেকেন্ড একটা রিপ্লাই দিয়ে দিচ্ছে, মানে টেমপ্লেট আগে থেকে করা আছে। এরকম টাইপ মেসেজ যদি কারোর থেকে পান বুঝে নেবেন সে স্ক্যামার, প্রফেশনাল স্ক্যামার। তার কামই হচ্ছে প্রফেশনাল স্ক্যামিং করা, এসব যারা ডিজিটাল সেক্টরে কাজ করে তাদেরকে বাস দেওয়া। বুঝতে পারছেন? আপনার থেকে যদি 1000 টাকা বের করতে পারে, 500 টাকা বের করতে পারে, 200 টাকা বের করতে পারে, এটাই তাদের ফ্রিল্যান্সিং। এটা বুঝতে পারছি। আরে কি কয়, বাংলাদেশেরও বেশি হয়। না বাংলাদেশি তারা তো ভাইরাস পারে না, বাংলাদেশে তারা কি করে ধরেন আপনারা বলবো যে তারা একটা বিদেশি প্রোফাইল খুলবো, বিদেশি নাম দিয়ে প্রোফাইল খুলবো, প্রোফাইল খুলে বিভিন্ন গ্রুপে অ্যাড হবে, গ্রুপে যায় বলবে যে উই নিড ক্যানভা ডিজাইনার বা উই নিড পিডিএফ টু টেক্সট কনভার্ট পারে এরকম টাইপ মানুষ, বা উই নিড ডিজিটাল মার্কেটার এরকম লেখা পোস্ট করে দিব। ওনার প্রোফাইলে টিপ দিবেন, প্রোফাইলে ঢুকলে দেখবেন যে সিরিয়ালে খালি লেখা আছে উইল নিড ডিজিটাল মার্কেটার, মানে কামই হচ্ছে ওনার প্রফেশনই হচ্ছে উই নিড প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, ওনার প্রফেশনটা এরকম যে ওনার কাজ হচ্ছে খুঁজা বাইর করা, মানে মুরগি খুঁজা বাইর করে, ধরেন 100 জন রে কাজ করায়, 100 জনের থেকে মনে করেন 5 জন আর 6 জন কাজ করে দেয়, বা ধরেন 50 জন কাজ করে দেয়, 50 জনের ভিতরে 30 জনের টাকা দেয়, আর কয়েকজন থাকবো যারা অনেক চালাক, তারা কি করে আরো টাকা পাওয়ার জন্য তারা টাকা ইনভেস্ট করে, টাকা ইনভেস্ট করার পরে দেখা যায় হাতের আইডি ব্লক। বুঝতে পারছেন? এইসব কাজে যাওয়ার দরকার নেই, কাজটা শিখেন, কাজ শিখে দরকার হলে বাংলাদেশের লোকাল মার্কেটেই কাজ করেন, কোনো সমস্যা নেই, বাংলাদেশের লোকাল মার্কেটে হিউজ কাজ আছে, লোকাল মার্কেটে কাজ করেন, বিভিন্ন এজেন্সির সাথে কোলাবোরেশন করেন যে আমি কাজটা পারি, যে কাজটা পারেন খুব ভালো করে পারেন, এটা হচ্ছে মেন কথা। কাজটা যদি পারেন কাজের অভাব হবে না, এজেন্সির সাথে কাজ করতে পারেন, বিভিন্ন প্রতিষ্ঠানে জব করতে পারেন, যেমন কুমিল্লা আইটি টাইপ যেসব ইয়েগুলো আছে, আইটি ইনস্টিটিউট যেগুলো আছে ওইগুলোর সাথে জব করতে পারেন, এজেন্সির সাথে জব করতে পারেন, বিভিন্ন ব্র্যান্ডের সাথে জব করতে পারেন। আপনি কি জানি বলে বিডি জবস খুলে দেখেন, ডিজিটাল মার্কেটারের অভাব নাই ডিজিটাল মার্কেটিং জবের। ঠিক আছে, রেগুলার জব পোস্ট হইতেছে, তো ওইগুলারে আপনি দেন। আমি যদি এখন করি আপনার সামনে যদি করি, দেখবেন যে উইদিন 1 উইক আমি যদি 5টা করি ইনশাল্লাহ 4টা আমার এটা কল করবো, কারণ ওইগুলো দেখে দেখে করবো যে আমি পারবো। ঠিক আছে, তো ওইরকম করে স্কিল ডেভেলপমেন্ট করেন, অ্যাড গুলো ভালো করে শিখেন, অপটিমাইজেশন গুলো ভালো করে শিখেন, সোশ্যাল মিডিয়া ভালো করে শিখেন, এসইও কোর পার্ট গুলো ভালো করে শিখেন, দেখবেন যে মানুষের সাথে কথা বলতে পারেন। মেইন বিষয় কি, আপনি যখন একটা জব করতে যাবেন না, জবের ক্ষেত্রে ইনিশিয়ালি আপনার দেখবে যে আপনি কাজগুলো জানেন কিনা,
মানে আপনার বেসিক নলেজটা আছে কিনা, আপনি ওনার ধরেন 10%ও আপনি ওনার ব্যাকআপ দিতে পারবেন কিনা। যদি 10% ব্যাকআপ দিতে পারে আপনার দেখবেন এমনি দিতে পারে। আর একটা বিষয়, আপনি শিখতে আগ্রহী কিনা। ডিজিটাল মার্কেটিং সেক্টরের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি শিখতে আগ্রহী কিনা। আপনি যদি শিখতে আগ্রহী না হন, আপনি যদি মনে করেন 4 মাসের একটা কোর্স করে আমি আজীবন খামু, আপনার এই কোর্স করার দরকার নেই। এটা বুঝতে পারছেন? ডিজিটাল মার্কেটিং ইজ ওয়ান কাইন্ড অফ এমবিবিএস। এমবিবিএস শেষ করছেন, এফসিবিএস করেন, এফসিবিএস করছেন, সিসিডি করেন, সিসিডি করছেন, ট্রিপল সিসিডি করেন। ঠিক আছে, এমনি করতে হবে, আপনার কিছু করার নেই, কারণ রেগুলার আপডেট হয়েছে সবকিছু। বুঝতে পারছেন? মানে ডিজিটাল সেক্টর, সব ডিজিটাল সেক্টরই সেম, হোক প্রোগ্রামিং, হোক ডিজিটাল মার্কেটিং, হোক গ্রাফিক ডিজাইন, সবগুলোতে আপনি পড়ালেখার উপরে থাকতে হবে। বিষয়টা ক্লিয়ার? অ্যাডপটিভ হইতে হবে, মানে শিখতে আগ্রহী থাকতে হবে। আপনি যখন দেখবেন যে শিখতে আগ্রহী হবেন তো অটোমেটিক কাজ হয়ে যাবে। এবার এটার কাহিনী তো শেষ, আমার যা পিচ করার আসলে আমি ওনারা পিচ করে দিয়েছি মেসেজের ভিতরে, জাস্ট সুন্দর করে মেসেজটা পাঠিয়ে দিই। এরকম করে রেগুলার 100টা পাঠান, রেগুলার 100টা, 30 দিনে 3000। কেন থাকবে না? আপনারা কয়টা জায়গা দিলাম আপনারে আমি? কই আমার ইয়ে কই গেল, ডক কই গেল? 100টা আপনার হতাশ লাগতেছে? হ্যাঁ, আরে ভাই, এটা তো 100টা কম কইলাম। অনেক এজেন্সি আছে, ওনারা শুধু মানে ইয়ে হায়ার করে, ডাটা এন্ট্রি এক্সপার্ট হায়ার করে খালি এই কাজ করানোর লাগে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি এখন সার্চ করেন মার্কেট ভ্যালু, ফেসবুক অ্যাডের মার্কেট ভ্যালু সার্চ করেন না, মার্কেট সাইজ সার্চ করেন, নেন মার্কেট সাইজ, ফেসবুক অ্যাডের মার্কেট সাইজ সার্চ করেন। কত? 3.065 বিলিয়ন একটিভ। ঠিক আছে, আর 2023-এ ফেসবুকের টোটাল রেভিনিউ হচ্ছে 135, এটা বাদ দিলাম। প্ল্যাটফর্ম, বাহ, এখন দেন এত 3.06 বিলিয়ন, 3.06 বিলিয়ন কি আপনি একজন দুইজনের ক্লায়েন্ট দেওয়া হয়েছে? অবশ্যই তার একটা ক্লায়েন্ট বেজ আছে, এই কারণে তার ভ্যালুটা মার্কেটের সাইজটা এত বড় হয়েছে। তো আপনার বিলিয়নের যাওয়ার দরকার নাই তো, বিলিয়নের 0.1% নেন না আপনি, 0.1% নিলেও দেখবেন যে আমার 3000 ক্লায়েন্ট রিচ করে আপনি পাইতেছেন না। বুঝতে পারছেন? ওই যে বলতেলাম না যে এজেন্সিরা আছে, এরকম এজেন্সি আছে যে তারা শুধু ক্লায়েন্ট রিচ করার জন্যই ইয়া হায়ার করে, মানে ডাটা এন্ট্রি মানুষ হায়ার করে। এই যে মানুষ বলে না যে ডাটা এন্ট্রি শিখতে চাই, আমার তো মন চায় যে ভাই এর একটা বয় আর ডাটা এন্ট্রি শিখাই, শিখাই করে তুই শিখবি শিখ। মানে এরা তো ধৈর্যের একটা কাজ। যারা ডাটা এন্ট্রি করে তারা বুঝে যে ডাটা এন্ট্রি কি, মার্কেটিং এ বহুত ভালো আছে এটার থেকে। মানে আগে কয় না যে ভাই ডাটা এন্ট্রি অনেক সহজ লাগে, এটা ইনকাম সহজে করা যায়, তুই একটা ডাটা বের করবো ইয়া। হ্যাঁ, কি শিখছেন ওইটা আলাদা বিষয়, কিন্তু আসলে ডাটা এন্ট্রি যদি আমি শিখতে যান আপনার হিউজ ধৈর্য লাগবে। মানে আপনার বসে আপনি এই যে আমি যে বলতেছি আপনার ফেসবুকের থেকে 50টা লিড, ইনস্টাগ্রাম থেকে 50টা লিড, ফেসবুকে এরপরে অ্যাডস লাইব্রেরি থেকে 50টা লিড, আপনি কি মনে করেন আপনি অ্যাডস লাইব্রেরি ঢুকছেন 50টা আইডি লিয়ে বাইরে গেছেন কাজ শেষ? জি না, এত সহজ না। যে ইন্ডাস্ট্রি আপনার দেওয়া হয়েছে ওই ইন্ডাস্ট্রির 50টা লিড নিতে হবে। তো আপনি যদি ইন্ডাস্ট্রির বাইরে 50টা লিড এনে আমার দেন, আমার তো দরকার নাই। আমার দরকার হচ্ছে ই কমার্স, আপনি একজন ডাক্তার, আমি কি করবো এটা দিয়ে? আমার মেসেজ হচ্ছে ই কমার্স রিলেটেড। ডাক্তার ই কমার্স রিলেটেড দিয়ে তো লাভ নেই, ডাক্তার ই কমার্স নিয়ে কাজ করবে না। তারে যদি আমার দিতে হয় তারা হেলথ কেয়ার নিয়ে দিতে হবে মেসেজ, ঠিক না? তো আমি তো ইনিশিয়ালি কাজ করছি ই কমার্স নিয়ে। তো ওই ক্ষেত্রে আপনি চিন্তা করে কাজ করতে হবে আপনি কি, আপনার কোন নিশে কাজ করতেছেন, কোন ইন্ডাস্ট্রির জন্য কাজ করতেছেন, বা কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, ওই ইন্ডাস্ট্রিটা বেস করে আপনি আপনার আমি হয়তো আপনার একটু বেশি করে বলছি যে 100টা, আপনি 100টা করার দরকার নাই, আপনি 20টা করেন। কিন্তু 20টা করেন, 20টা খুঁজে বাইর করেন যে এই 20টারে আমি 20টা থেকে একটা আমি কনভার্ট করতে পারবো। আবার এরকম করেন যে 1 মাস লাগায় 20টা, তখন আবার হতাশ হয়ে যাবেন। এক পদে 20টা করেন, এক বছরে 20টা বাইর করেন। আপনি প্রথমে 20টা ক্লায়েন্ট বাইর করেন যে তারা আমার হইতে পারে। ঠিক আছে, আজকে মনে করেন এখন এই থেকে গেলেন 20 জনের বাইর করেন, লিঙ্কডিন থেকে 20 জনের বাইর করেন, লিঙ্কডিন থেকে 20 জনের বাইর করেন, কোনো ব্যাপার না। আপনি সার্চ করবেন, ফিল্টার হয়ে অটোমেটিক 20 জন আইব, কিন্তু দেখবেন যে অ্যাক্টিভ আছে কিনা। এরকম অ্যাক্টিভ 20 জনের বাইর করেন, বের করে সুন্দর করে বলেন আপনি কোন সার্ভিসটা দিতে চান ওনার। ঠিক আছে, এরপর ওনার সাথে কমিউনিকেট করেন। কমিউনিকেট কেমনি করবেন? কমিউনিকেট এরকম দূরে দূরে কমিউনিকেট করা যাবে না, খুব পোলাইটলি কমিউনিকেট করতে হবে।
মানে আপনি মনে করেন যে আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এটা আমি একটা সেলস এর কোর্সে দেখছিলাম। উনি বলতেছিল যে আপনি যখন কোনো সেলস করতেছেন, মানে আপনি কোনো সেল করতে যাইতেছেন, আপনি এমন একটা ফিল করাবেন ওনারে যে আপনার জন্মই হয়েছে ওনারে সেলস করার, মানে ওনারে সার্ভিস দেওয়ার জন্য। এটা বুঝতে পারছেন? মানে আপনি যারা সার্ভিসটা দিতেছেন, মানে আপনার জন্মই হয়েছে ওনারে সার্ভিস দেওয়ার জন্য। মানে ওনার এত স্পেশাল ফিল করাবে যাতে পরবর্তীতে কোনো মার্কেটারের কাছে সে না যায়। বিষয়টা বুঝতে পারছেন? আপনাদের সাথে আমি যেমন কথা বলেছি, আমি কি আমার একটা ক্লায়েন্টের সাথে এমনি কথা কই? এই কথা কই, কুমিল্লার ভাষায় কথাবার্তা কই? হ্যাঁ, বলি। কোন সময় বলি? যখন আমার ক্লায়েন্টটা খুবই মানে কাছের মানুষ, অনেকদিন ধরে কাজ করি। আবার অনেকদিন ধরে কাজ করি, এমনও ক্লায়েন্ট আছে যে ভাই কেমন আছেন? আমি ওনার কেমন আছেন কই না, কেমন আছেন তখন বলি। ঠিক আছে? সব শুদ্ধ হয়ে যায়। কারণ আমি যত কারণ আমার সে বয়স পাচ্ছে। সে আমার টাকা আমার বয়স শুনে দিতেছে। আমার বয়স আমার কথা শুনে দিতেছে। আর আমার বয়স আর কথা শুনে সে আমার টাকা দিতেছে। মানে আমার বয়স আর কথাটাও ঠিক থাকতে হবে। এটা বুঝতে পারছেন? সে তো আমার চেহারা দেখে টাকা দিবে না। সে আমার কথায় কনভিন্স যদি হয় সেক্ষেত্রে আমার টাকা দিবে। এখন আমি তারা বলতেছি ভাই এটা করে দেবো, হেমনে করে দেবো, এমনি করে দেবো, সে আমার ওই কইরা দেবো টাইপ টাকাই আমার দিবে। আমি যদি ওরা বলে করে দিচ্ছি, করছি, সুন্দরভাবে শব্দচয়ন করি, সুন্দরভাবে তার সাথে কথা বলি, সে আমার ওইরকম ভাবে ট্রিট করবে। আপনি যেমন নিজে রিপ্রেজেন্ট করবেন ওইরকম হিসাবেই আপনি ফিডব্যাক পাবেন। বিষয়টা ক্লিয়ার? সেলস এর আইছিলাম আউটরিচ প্লেতে, আই বললো সেলস এ, কারণ আউটরিচ রিলেটেড টু সেলস। আপনি যদি সেলস করতে না জানেন আলটিমেটলি আউটরিচ করে ক্লায়েন্ট পাবেন না। এটা বুঝাতে পারছি? আর কিছু জানার আছে? আমি হয়তো একটা দেখাইছি, আপনারা এরকম এই প্রসিডিওরে রেগুলার কাজ করবেন। লিঙ্কডইনটারে অন্তত লিঙ্কডইনটারে প্রফেশনালি নেন, সিরিয়াসলি নেন। লিঙ্কডইনে প্রচুর কাজ আছে। এখন তো দেখলেন যে আমি যা সার্চ করছি তার রিলেটেড কাজ আয়া পড়ছে না। আর এদিকে যে ইন্ডাস্ট্রি আছে, যেগুলো ইন্ডাস্ট্রি দেখতেছেন, এগুলো একটাও ফার্ম ইন্ডাস্ট্রি না, সবগুলোতে কাজ আছে। খালি কাজ আছে না, ইউজ কাজ আছে। বুঝতে পারছেন বিষয়টা? কোনো কিছু জানার আছে? আগে লিঙ্কডইনে কাজ করেন, ফেসবুকটা তো দেখাইছি না, লিঙ্কডইন দেখাইছি, লিঙ্কডইনে করেন। এই একই প্রসিডিওর আপনি ফেসবুকেও করতে পারবেন। ঠিক আছে? এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আপনি যদি চান যে এই প্রসিডিওরটা আপনি ফেসবুকে করবেন, এটাই করতে পারেন। এই প্রসিডিওর আপনি অ্যাড লাইব্রেরিতে করবেন, করতে পারেন। এই প্রসিডিওর ইনস্টাগ্রামে করবেন, করতে পারেন। কিন্তু ইনস্টাগ্রামে করার আগে হ্যাশট্যাগ দিয়ে দিন। হ্যাশট্যাগ দিয়ে ই-কমার্স লিখে দিন। তো হ্যাশট্যাগ রিলেটেড যত প্রোফাইল আছে সব আপনার সামনে আসবে। বুঝতে পারছেন? কারণ ইনস্টাগ্রাম, টুইটার এগুলোর ভিতরে হ্যাশট্যাগের আধিক্যতাটা বেশি। ওই হ্যাশট্যাগটা বুঝে বেশি অ্যালগরিদম গুলো। এবার বলেন, কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। পোস্ট তো পোস্ট না করলে আপনারা বিশ্বাস করবে কেমন? আপনি মার্কেটিং করেন। আপনাদের একটা কাজ দেই, হ্যাঁ, ফরজ কাজ এটা। আউটরিচ করেন, যারা আউটরিচ করতে পারেন করেন, কোনো সমস্যা নেই। 15টা পোস্ট করছিলেন কেটা কেটে? আপনি করছিলেন? আপনি করেননি? আপনি করেননি? 10টা করছেন, 5টা কি দিচ্ছি? বাকি 5টা কি ইন্তেকাল করছে? অন রেকর্ড আছে তো, কথা কইতে পারতেছি না আর কি, মানুষ আরো মানুষ শুনবে পরবর্তীতে। আপনি করছেন? কয়টা করছেন? কপি পেস্ট? কপি পেস্ট? আচ্ছা ঠিক আছে, কপি পেস্ট না করলে সমস্যা নেই। আপনারা দুজন তো মানে মা মেয়ে না? এই এই আমি একটা জিনিস প্রায় সময় বলি, যেদিন দেখবেন যে বাংলাদেশে মা বাপরা বলতেছে তুই ডিজিটাল মার্কেটিং কোর্সে গেছিস না কেন, ওই দিন থেকে বাংলাদেশে আসলে ডিজিটাল মার্কেটিং শুরু হবে। ঠিক আছে? এখনো কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ইন্ডাস্ট্রি শুরু হয় নাই বাংলাদেশে। জাস্ট আমরা যারা মনে করেন যে এইসব রিলেটেড কাজ করতে আগ্রহী বা ডিজিটাল সেক্টরটা নিয়ে মজা লাগে আমরা কাজ করতে, তারাই এই সেক্টরে আইতেছে। মানে আপনারা যারা আছে, যেদিন দেখবেন যে যেদিন থেকে কইতেছে মা বাপরা যে কোচিং এ যাস না কেন, এমন কেন কোচিং এ যাস না কেন, পড়ালেখা করস না কেন, পড়ালেখার একটা ডিমান্ড আছে বাংলাদেশ মার্কেটে। যেদিন থেকে কইবো যে গ্রাফিক ডিজাইন ক্লাসে যাও না কেন, ডিজিটাল মার্কেটিং করস না কেন, ঠিক করে এইচডব্লিউ করস কিনা, ওই দিন থেকে ডিজিটাল মার্কেটিং বাংলাদেশে শুরু হইব। এর আগে কোনো টেনশন নেই, এর আগে চিল করেন। এরা মানে দেখেন বাংলাদেশে বহুত ডিজিটাল মার্কেটিং ইয়ে করবো, অনেক ব্লাস্ট করবো। তো ওনারা হচ্ছে প্রমাণ আর কি, যে ব্লাস্ট যে করবো, আসলেই করবো দেখবেন। কারণ মার্কেটের ভিতরে তো আছেন তো, যখন মার্কেটটা ঠিক করে বোঝা শুরু করবেন দেখবেন যে এটা আরো অনেক গ্রো করতেছে সবসময়, রেগুলারই মার্কেটটা গ্রো করতেছে। তো ঠিক করে কাজটা শিখেন। কাজ শিখলে ভাই কাজের অভাব হইতো না। এই কাজটা শিখতে পারলে আপনার কাজের অভাব হবে না। আপনি নিজেও যদি বিজনেস করেন, আপনার ডিজিটাল মার্কেটার লাগতো না। বা ডিজিটাল মার্কেটার লাগলেও আপনি বুঝতে পারবেন যে তার দিয়ে কাজ হবো কিনা, যে আপনি সে আসলে মার্কেটিংটা বুঝে কিনা এই জিনিসটা আপনি বুঝতে পারবেন।
কারণ এখন আমরা যাদের সাথে কাজ করি তারা কিন্তু খুব কম মানুষ আছে যে মার্কেটিংটা বুঝে। তারা কি বুঝে? তারা বুঝে প্রোডাক্ট আনছি, প্রমোশন করছি, অ্যাড হয়েছে, সেলস হয়ে যাবে। আসলে কাজটা এমনি করে। মার্কেটিং এর ৪ টা পা আছে। ওই ৪ টা পায়ের একটা পা যদি ঠিকঠাক করে আপনি কাজ না করাইতে পারেন, কোন সময় মার্কেটিং বা আপনার সেলস হবে না। বা আপনার প্রমোশন যেটা আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস কোন সময় হইতো না। তো ওই বিষয়গুলো মাথায় রাখতে হয়। এখন বলেন, কোন কি কোশ্চেন করছিলেন আপনি আমারে? আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট করেননি। সোশ্যাল মিডিয়ার বিষয়টা হচ্ছে যে আপনার রেগুলার পোস্ট করতে হবে। মানে রেগুলার মানে রেগুলার, এটার কোনো ইয়া নেই, মানে এদিকে মাপের কিছু নেই। আপনি করতেছেন না, ওইরকম হইতে পারে যে একদিন আপনি করেননি, এটা সমস্যা নেই। কিন্তু আপনি আজকে করলেন, আবার ওই ওনার মতো ৬ মাস পর পর করতেছি, এরকম ট্যাপ করলে হইতো না। ঠিক আছে? এরকম করলে আপনি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল অ্যাজ এ অ্যাড এক্সপার্ট বা অ্যাজ এ সামথিং ইনিশিয়ালি করলে হবে না। মানে আমার প্রোফাইলে যাই কইতে পারেন, ভাই আপনি তো করেন না, আমার কি লেগে, আপনি যাইয়া দেখেন আমি আগে পোস্ট করতাম। ২-৩ বছর আগে যাইয়া দেখেন আমি পোস্ট করতাম। ঠিক আছে? কিন্তু এখন হচ্ছে যে ওই যে আপনারা ভিডিও দিতে ভুলে গেছি, মনে থাকে না। নিজের পোস্ট করবো কোন সময়। এখন আমরা পোস্ট করছি আমার পেজ গুলোতে পোস্ট করি। আমাদের যেসব জায়গাতে কাজ করতে হয় ওইসব জায়গাতে আমরা পোস্ট করি। এজেন্সির কি গুলোতে আমরা পোস্ট করি। পোস্ট করি না এরকম না, পোস্ট করা হয়। মানে আমাদের প্রোফাইল গুলোতে পোস্ট করেন। আপনারা নিজেরা প্রোফাইল গুলো একটু রিচ করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই জিনিসটা আমার ডিজিটাল মার্কেটিং পেজ গুলোতে বেশি খারাপ লাগে। আপনারা ডিজিটাল মার্কেটার হইতেছেন। কারণ আপনারা যদি নিজেরা ফুটায় না তুলেন, আমি আপনারা কিন্তু বেশিক্ষণ ফুটায় রাখতে পারবো না। ঠিক আছে? আপনারা নিজে ফুটাইতে হবে। যে আপনি যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজগুলো পারেন, এই কাজগুলো আপনার ফুটফল থাকতে হবে যে আমি পারি। এজ এ আপনি যে কাজগুলো করতেছেন এগুলার একটা পোর্টফোলিও রাখবেন। হয়তো আপনি অ্যাড পাবলিশ করতে পারতেছেন না। ঠিক আছে? অ্যাড চালাইতেছেন, অ্যাড পাবলিশ করতে পারতেছেন না। স্ক্রিনশট লয়ে রাখেন। আমি যে অ্যাডটা সেটআপ করছি, অ্যাডটা যে আপনি পুরা অ্যাডটা যে বানাইলেন, ক্যাম্পেইনটা বানাইলেন, পুরো ক্যাম্পেইনের স্ক্রিনশট নিয়ে রাখেন। স্ক্রিনশট নিয়ে সুন্দর করে আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইলের ভিতরে আপলোড মেরে দেন। যে অমুক ব্র্যান্ডের জন্য কাজ। এমন ব্র্যান্ড বাংলাদেশেও নাই। কোনো দরকার নেই। কেউ চাইলে খুঁজবো যে এই ব্র্যান্ড আছে কিনা। অমুক ব্র্যান্ডের জন্য কাজ। প্রোফাইলে রেগুলার এরকম কন্টেন্ট দেন। ধরেন আপনি ক্যানভাতে বসে একটা ডিজাইন করছেন। আপনি ডিজাইনটা করছেন, আইনা প্রোফাইলে দিয়ে দেন যে এই ডিজাইনটা করছি, অমুক ব্র্যান্ডের জন্য ডিজাইন, একটা ব্র্যান্ডের দাম বানাইলেন। আবার আর রং লারিপ টারিপ লাগাই দিয়েন না, ঠিক আছে? এটি লাগাই দিলে ভেজাল হয়ে যাবে। মানে কোনো একটা ইয়ার নাম নিয়ে সুন্দর করে ডিজাইন করে আপনি দেন। এতে কি হবে? এতে ধরেন আপনার ক্লায়েন্ট যেদিকেই থাকুক বা আপনার এরকম ধরেন ফেসবুকের ফ্রেন্ড লিস্টে এরকম মানুষ আছে যারা আপনার কাজ দিতে পারে, কিন্তু আপনিও নিজেরা প্রকাশ করতেছেন না, তারাও আপনার কাছে আইতেছে না, কারণ তারা জানেই না আপনি কাজ করেন। আপনি ধরেন নিজের প্রোফাইলে দিয়ে রাখেন। প্রোফাইলে আপনি নিজের কাজগুলো প্রোফাইলে দেন সুন্দর করে। দিলে ওই প্রোফাইলটা অপটিমাইজ হলো। আপনি যে একজন প্রফেশনাল মানুষ ওই জিনিসটাও প্রকাশ পেল। বুঝতে পারছেন? এরপরে আসেন বিভিন্ন গ্রুপ, বড় বড় গ্রুপ আছে না? এই বড় বড় গ্রুপগুলোর ভিতরে নিজেরা কানেক্টেড হবে। কানেক্ট হয়ে কি করবেন? ওনাদের সাথে কমিউনিকেট করবেন। কমিউনিকেট কেমনে করবেন? ইনবক্সে যাইয়া, কোনো দরকার নেই পরে ভেজাল লাগাই নেবেন। হ্যাঁ, বহুত ভেজাল হয়ে যাবে ইনবক্সের ভিতরে, এগুলো করার দরকার নেই। কমেন্ট সেকশনে আসবেন, উনি কি লেখছে পড়বেন। উনি যদি মার্কেটিং রিলেটেড, আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড বা আপনার আশেপাশের ইন্ডাস্ট্রি রিলেটেড, হোক এটা ওয়েব ডিজাইন, হোক এটা গ্রাফিক ডিজাইন, হোক এটা ডিজিটাল মার্কেটিং, হোক যাই, আপনার রিলেটেড ডিজিটাল স্কিল রিলেটেড, সেলস রিলেটেড বা কোনো ধরনের জ্ঞানমূলক টপিক যা আপনার আসলে পড়ে ভ্যালু মনে হয়েছে, আপনি সুন্দর করে যা কমেন্ট করেন, ২-৩ লাইনের একটা কমেন্ট করেন। একটা জিনিস খেয়াল করবেন, নাইস, গুড, থ্যাংক ইউ এইসব কমেন্ট সবাই করে। কিন্তু যারা একটু সুন্দর করে ২-৩ লাইন লেখে তারারে মানুষ মনে রাখে। বুঝতে পারছেন? কারণ আপনি ওরে একটা ভ্যালু দিতেছেন। আপনি ২-৩ লাইন ধরে একটা কমেন্ট লিখতেছেন। সুন্দর করে কমেন্টটা লিখছেন। সে আপনার মনে রাখবে। ঠিক আছে? এখন ধরেন আপনি ওই যে লেখাটা পড়ছেন, পড়ার পরে আপনার মনে হচ্ছে যে এই জায়গাতে একটু মনে হয় চেঞ্জ করলে ভালো হয়। বা এটার উনি এই জিনিসটা এমনি লিখছে, বিষয়টা এমনে কাজ করে। উনি হয়তো ভুল লিখছে। আপনি সুন্দর করে পোলাইটলি লিখে দেন যে আপনি এই বিষয়টা এমনি লিখছেন, বিষয়টা হয়তো এইভাবে কাজ করে। আপনি একটু বিবেচনা করে দেখবেন। এমনি সুন্দর করে লিখে দেন। সুন্দর করে লিখলে কি হইব? আপনার কমেন্টটা বড় হইলো। ফেসবুকের অ্যালগরিদমের সিস্টেম অনুযায়ী যে কমেন্টটা একটু বড় থাকে এটা একটু সামনের দিকে দেখায়। ঠিক আছে? বা যেটার ভিতরে লাইক কমেন্ট বেশি পড়ে এটা একটু সামনের দিকে দেখায়। আপনারটা একটু সামনের দিকে আসলো। আরো ১০ টা মানুষ দেখলো। আপনার লেখাটাও বললো, ওনার লেখাটাও বললো, আপনার লেখাটাও পড়লো। ওনার লেখার তুলনায় যদি আপনার লেখাটা বেশি যুক্তিযুক্ত মনে হয়, আপনারটা একটা লাইক দিল বা আপনার একটা মেসেজ দিয়ে বললো যে ভাই আমি এই কাজটা করতে চাই। এই এক্সপিরিয়েন্স আমার আছে। এই কারণে আমি করতেছি। ঠিক আছে? ওই বিষয়গুলো কাজ করে। এবার দেখেন আমি আপনার ক্লায়েন্ট রিচ করে কিন্তু অনেকটা জায়গায় গেছি। ওইগুলোও কিন্তু আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট রিচ। ওইটাও কাইন্ড অফ মানে আউটরিচ যেটা আপনারা বলতেছেন। আমি ওনার কমেন্ট করে কমেন্টটা দিছি।
এরপরে ধরেন আপনাদেরকে বলা হয়েছে কিনা জানি না, আপনাদের বেঁচে মনে হয় আমি বলি নাই, কুমিল্লাটি যে গ্রুপটা আছে 2000 মেম্বার আছে ওইটার ভিতরে, ওইটার 2000 মেম্বার আছে ওইটার ভিতরে। আপনি যদি ওই গ্রুপটার ভিতরে আপনি নিজের অ্যাওয়ারনেস করেন, এখন ধরেন আমাদের ওই গ্রুপের ভিতরে অনেক গ্রাফিক ডিজাইনার আছে, অনেক ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করে ওরা আছে, এর পাশাপাশি অনেক উদ্যোক্তারা আছে ওইটার ভিতরে, আমরা নিজেরা কানেক্ট করছি ওইটি, আর শুধু আপনারা কাজ পাওয়ার লেগে, বুঝতে পারছেন? তো ওই রিলেটেড মানুষের কাছে যদি আপনি নিজের কাজ দ্বারা প্রকাশ করতে পারেন, আপনারা আপনারা টাকা পাইতেন নাকি আমি টাকা পাবো? তা আপনারা তো আমরা এমনি টাকা দেন, আপনারা কিছু করেন না, আমরা করি, আমরা টাকা পাই। এরপরে কইতেছেন কি কোর্স করছে কিন্তু ইনকাম করতে পারি না, কোর্স করছে ইনকাম করতে পারতেন না গেলে আপনি কাজই করেন না, কাজ না করলে আপনার কে না টাকা দিয়ে যাবে, আপনার ঘরে ঢুকে কয়ে দেবো যে তুমি তো ডিজিটাল মার্কেটিং শিখছিলা, নাও তোমার জন্য 2000 টাকা, এরকম সালামি তো কেউ দিয়ে যাবেন, আপনি কাজ করে আপনার টাকা আনতে হবে। তো রিচ করেন নিজেরা, নিজের সামনের দিকে আনেন, নিজেরা নিজের সামনের দিকে না আনলে ভাই কেউ আপনার তুলে দিত না, সবাই আপনার নিচের দিকে চাপা দিব, ঠিক আছে? বেশি খারাপ কিছু কইছি? হ্যাঁ, একদিন পর পর করেন, রেগুলার করেন, যা ইচ্ছা তা করেন, কিন্তু পোস্ট করেন। আবার এরকম 6 মাস 6 মাস পর পর করেন না, তাহলে আবার সমস্যা, তখন আপনার চিনবই না। রেগুলার করলে কি হবো, ফেসবুক আপনারা বুঝতে পারবো। এবার বলে আপনাদের বেনিফিট কি রেগুলার করলে, আপনি ধরেন রেগুলার কন্টেন্ট পোস্ট করতেছেন, এখন ফেসবুক আপনার অ্যালগরিদমটা ট্র্যাক করলো যে সেই রেগুলার পোস্ট করে, সে রেগুলার যেহেতু পোস্ট করে, আপনার রেগুলার পোস্ট করার কারণে আপনার রিচটা বাড়বো, আপনার প্রোফাইলের যে রিচটা সেটা বাড়বো। আপনি একটা জিনিস খেয়াল করবেন, কুমিল্লার ভিতরে কাপড় কিনেন কারা কারা অনলাইন থেকে? অনলাইন থেকে কাপড় কিনেন না? দেখুন অনলাইনে যারা কাপড় সেল করে, হেরা হুদেই গান বাজতেছে একটা, হেরা লিপ সিং করতেছে আরেকটা, এই ভিডিওটি ছাইড়া দিতেছে, ঠিক আছে? মানে দেখলো মেজাজ খারাপ হয়, এরকম টাইপ ভিডিও তারা ছাড়তেছে। তারা কেন ছাড়তেছে? কন্টেন্ট জাতীয়, তাদের কথা হচ্ছে কন্টেন্ট জাতীয়। তারা নিজেরাও কিন্তু জানে না তারা যে একটা ভালো কাজ করতেছে, তারা জানে যে আমার ভিডিও রেগুলার দিতে হবে, কোনো মার্কেটার কইছে যে রেগুলার পোস্ট করেন, এরা রেগুলার পোস্ট করছে, মানে আউল ফাউল যত পোস্ট আছে সব করতেছে, যেটার মানে আছে এটাও করতেছে, যেটার মানে নাই ওইটাও করতেছে, যেটা তার বিজনেসে লাগে ওইটাও করতেছে, যেটা তার বিজনেসে লাগে না ওইটাও করতেছে। এতে কি করতেছে? ফেসবুকের হেল্প নিয়ে গেছে, ফেসবুক তারা আরো 10টা বেশি মানুষের কাছে রিচ করাই গেছে অর্গানিক্যালি। ওই রিলেটেড, এখন আপনারা তো আর এগুলো করলে হবে না, আপনারা তো কোর্স করতেছেন, আপনারা সেই এইসব টাইপ কন্টেন্টটা দিতে পারবেন না। আপনারা দিবেন কি, আপনারা যে রিলেটেড কাজ করতেছেন ওই রিলেটেড কাজ দেন। আপনি ধরেন ফেসবুক এড নিয়ে কাজ করেন, ডিসাইড করেন যে এখন থেকে যেহেতু এসইও শেষ হয় নাই, এসইওর পরে ডিসাইড করবেন যে আপনি কি এসইও নিয়ে কাজ করবেন, না সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবেন, না অ্যাড নিয়ে কাজ করবেন। আপনি ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হবেন, নাকি অন পেজ এসইও টেকনিক্যাল যাই হোক এসইও স্পেশালিস্ট হবেন, নাকি মিডিয়া বায়ার হবেন? মিডিয়া বায়ার হচ্ছে যারা মিডিয়া টিডে মানে অ্যাড নিয়ে কাজ করে, তাদের মিডিয়া বায়ার বলে। তো মিডিয়া বায়ার হবেন, এটা তখন আপনারা ডিসাইড করতে পারবেন। কিন্তু ইনিশিয়ালি যেহেতু আপনার সোশ্যাল মিডিয়া শেষ হয়েছে, ফেসবুক অ্যাড শেষ হয়েছে, এই জিনিসগুলো নিয়ে পোস্ট করা শুরু করেন। আপনার প্রোফাইলে দেন, কুমিল্লেটের গ্রুপে দেন, এরপর হচ্ছে বিভিন্ন বড় বড় গ্রুপ যেগুলো আছে ওগুলোর সাথে কানেক্টেড হন, ওনাদের সাথে কমিউনিকেট করেন যে ভাই এমনি না ওই অনেক সুন্দর হয়েছে আর্টিকেল গুলো, এমনি সুন্দর করে তাদের পড়েন, পড়ে কমেন্ট করেন, দেখবেন যে আপনার একটা সুন্দর নেটওয়ার্কিং সিস্টেম হবে, বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয় আর কি। কারণ আপনার যদি ক্লায়েন্ট হান্টিং শিখায়, বহুত জায়গা তুমি শিখাইতে পারবো, এটি ক্লায়েন্ট হান্টিং করার রাস্তার অভাব নাই, কোন দিক দিয়ে যে ক্লায়েন্ট আসবে আপনি নিজেও করতে পারবেন না। আমাদের এরকমও হিস্ট্রি আছে, আমরা হ্যাশট্যাগ দিয়ে ক্লায়েন্ট আনছি, মানে একটা কন্টেন্ট দিয়েছিলাম, হ্যাশট্যাগের ভিতরে ছিল সার্ভার সাইড ট্র্যাকিং, হ্যাশট্যাগ সার্ভার সাইড ট্র্যাকিং, ওই হ্যাশট্যাগ সার্ভার সাইড ট্র্যাকিং উনি যে লিখছে হ্যাশট্যাগ সার্ভার সাইড ট্র্যাকিং, সার্চ করছে, হ্যাশট্যাগ লেখা হ্যাশট্যাগ সার্ভার সাইড ট্র্যাকিং সার্চ করছে, প্রথমে আসছে আমাদের কন্টেন্টটা, উনি পড়ছে, উনি আসছে অনেকগুলাই পড়ছে, পড়ার পরে মনে হয়েছে যে এই কন্টেন্টটা অনেক ভালো বুঝছে, মানে আমরা যে কন্টেন্টটা লিখছিলাম ওটা অনেক ভালো বুঝছে। পরে আমাদেরকে মেসেজ দিচ্ছে ভাই আপনারা এই সার্ভার সাইড ট্রেনিং করে দিবেন কিনা, অবশ্যই করে দেবো, কেন করে দিব না। পরে ওনার লগে মিটিং সেট হলো, মিটিং টিটিং করে ওনার থেকে কাজ নিলাম, কাজ নিয়ে কাজ করে দিছি। এরপরে ওনার কাজ তো করছি, উনি আরো 3টা না 4টা গ্যাস স্টোভ সেল করে অনলাইনে, ওইরকম 3টা 4টার ওয়েবসাইট দিয়েছিল আমাদের কাজ করে দেওয়ার জন্য। তো একটা ক্লায়েন্ট থেকে আমার 3টা ক্লায়েন্ট জেনারেট হলো। তো ওইরকম করে আপনার পোস্ট করতে হবে, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। এবার বলেন, অনেক কথা বলে ফেলছি আপনাদের সাথে, আপনারা কিছু বলেন এবার, কি জানার আছে? তাহলে আমরা ক্লাস শেষ করে দেবো আজকে। ওকে।